তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুরঙ্গ জান্নাত তার যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের করে জান্নাতি করার জন্য আল্লাহর জান্নাতে জড়া করে দিয়েছে। মুসলমান আছে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মতিরা জান্নাতের বাগান নাম শুনেছেন। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। দুই একটা করে আমি আল্লাহ জান্নাতের বাগানের ফজিলতের কথা বলে দিয়ে যাই। এই নবীর উম্মতিরা জান্নাতের বাগান নাম শুনেছেন। হাবিবুল্লাহকে নিয়ে দিয়েছে, যারা জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ রাসূলের কথাবার্তা শোনেন, ওই জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহর রহমত বর্ষণ করতে আরম্ভ করে দেয়। শুধু রহমত নয়, আল্লাহর মালাইকা ফেরেশতারা এই জান্নাতের বাগানে আসার জন্য গোটা দুনিয়াতে খুঁজে বেড়ায়। এক দলের সঙ্গে আরেকটা দলের যখন দেখা হয়ে যায়, ফেরেশতারা একে অপরকে বলতে আরম্ভ করে দেয়, তোমাদের দিকে কি কোনো জান্নাতের বাগান হচ্ছে? ওই সে বলে অমুক জায়গায় চলে যাও, জঙ্গল সুবিধা একটা আল্লাহর জান্নাতের বাগান হচ্ছে। হাদিসে কুদসির মধ্যে আছে, সেই সময় সব মালাইকা ফেরেশতাগুলো এই জান্নাতের বাগানের দিকে আসতে আরম্ভ করে দেয়। ওই জান্নাতের বাগানে ওই মালাইকা ফেরেশতাগুলো এসে সব জড়া হয়ে যায়। সব জড়া হয়ে গিয়ে ওই আল্লাহর মালাইকা ফেরেশতাগুলো পর্যবেক্ষণ করতে থাকে, বান্দাগুলো কেমন করে শুনছে, বান্দারা কেমন ভাবে দেখছে, বান্দারা কেমন ভাবে শুনছে, বান্দারা কি আলোচনা করছে, সব পর্যবেক্ষণ করে অনসিয়া শেষ হয়ে যাওয়ার পরেতে আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এ আমার মালাইকা ফেরেশতারা কোথায় তোমরা ছিলে? ওই সেই মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ পাক কুটিবারা মুসলমান আপনার কথা বলছিল। ওই সময়তে আল্লাহ বলবে আমার কথা বলেন, ওই সেই বান্দা বলবে হ্যাঁ আপনার কথা বলছিল। ওই সময় বলবে আল্লাহ জাহান্নামের কথা বলছিল, জান্নাতের কথা বলছিল, হাবিবুল্লাহর কথা বলছিল। ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করবে তারা কি আল্লাহ দেখেছে? ফেরেশতা বলবে না। হুজুর দেখেছে? ফেরেশতা বলবে না। জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলবে না। জান্নাত দেখেছে? ফেরেশতা বলবে না। আল্লাহ বলবে তাদের হাল বলো, তাদের অবস্থা বলো। সঙ্গে আল্লাহ মালাইকা ফেরেশতা বলবে ওই শূন্যওয়ালাদের মধ্যে, বলনেওয়ালাদের মধ্যে হাল কিছু লোকের এমন ছিল, তাদের চোখ নাম হয়ে গিয়েছিল, চোখের কোণা থেকে আল্লাহর জন্য পানি বেরিয়েছিল। ওই সময়তে আমার আল্লাহ বলবে আমি আল্লাহ আমাকে দেখেন, আমার জন্য কাঁদে, জাহান্নাম দেখে না, জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত দেখে না, জান্নাতের আশায় কাঁদে। যাও চলে যাও, যে যে বান্দাগুলো চোখ দিয়ে পানি বের করেছে তাদের জন্য সাক্ষী হয়ে যাও। তোমাদের সাক্ষী নিয়ে ওই বান্দা কিয়ামতে দাঁড়াবার সাথে সাথে আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহ জান্নাত নিয়ামতের জায়গা, এটা বলে নিয়ামতের জায়গা। যদি একটু চিন্তা করেন, আল্লাহ পাক আমাদের বিবেক দিয়েছে না, দেয় না? গরু চিন্তা করতে পারে? বলে গরুর লাইফ স্টাইল 300 বছর, 500 বছর, 5000 বছর আগে গরুর জীবনযাপন যেমন ছিল এখনো কিছু পাল্টে গেছে কি? বলেন বলেন। ছাগলের, মশার, মাছির 500 বছর আগে ঘুঘু পাখি যেমন বাসা করতো এখনো, কিন্তু 500 বছর আগে মানুষ যেমন বাসা করতো এখন সেই বাসা। মানুষের বিবেক আল্লাহ দিয়েছে, মানুষের বুদ্ধি আল্লাহ দিয়েছে, গরুর বিবেক বুদ্ধি নেই। যেটুকুন আল্লাহ দিয়েছিল, যে ঘরটা করা পাখিকে আল্লাহ শিখিয়ে দিয়েছে ওই ঘরটাই করে, আর অন্য কিছু ঘর পারবে না, করতে পারবে না। আল্লাহ আমাদের বিবেক দিয়েছে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ আমাদের ঘরে জান্নাতি করে দেওয়ার জন্য আল্লাহ সব আমাদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে। তামাম বিশ্বে সমস্ত উলামায়ে হাজরাতের একমত, যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে যায় তার জন্য আল্লাহ জাহান্নাম আগুন ছোঁয়া হারাম করে জান্নাত ওয়াজিব করে দেয়। তাহলে লোকটা গুনাহ করেছে 50 বছর গুনাহ করেছে। 50 বছর পরে বান্দা এক জায়গায় বসে বসে আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বের করে তওবা করেছে। 50 বছরের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ বান্দার আমলনামায় 50 বছরের গুনাহকে সওয়াবে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় এরকম সওদা পৃথিবীর জমিনে কোথাও আছে?
চিন্তা করে আছে নেই। আল্লাহ আমাদের জান্নাতি করতে চায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সবাই বলেছেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ জবান দিয়ে বেরোলো, হুজুর বলছেন জমিন আর আসমানের মাঝ বরাবর যত ফাঁকা জায়গা আছে অতটা আল্লাহ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একবার সুবহানাল্লাহ বলে এত সওয়াব আল্লাহ আমাদের কি করতে চায়? বলেন 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিসে আছে যে মিজানে হাসানাত বলে একটা মিজান থাকবে, জানি পাল্লা। সব তুলা হবে, গুনাহ তুলা হবে, বদামল তুলা হবে, নেকামল তুলা হবে। নেকামল যে তুলা হবে তার অনেক কক্ষ থাকবে, অনেক রকম ভাগ থাকবে। ভাগের মধ্যে একটা ভাগ মিজানে হাসানাত। হুজুর বলছেন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মিজানে হাসানাত আল্লাহ ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শুনছেন? আজকে রাত একটা রাত, তাই তো? আজকে রাতটা একটা রাত। আজকে 10ই জিলহজের রাত, গুরুত্বপূর্ণ রাত। আজকে রাত একটা, কালকে রাত একটা, তারপরের দিন রাত একটা, তারপরের দিন একটা। এরকম রাত করতে করতে বছরে একটা রাত আছে লাইলাতুল কদর। কি আছে বলেন? ওই লাইলাতুল কদর এলেই আমার আল্লাহ বলছেন কুরআনে আলফুন সাহার, হাজার মাসের থেকে উত্তম। কত? হাজার হাজার মাসের থেকে আল্লাহ এই রাতকে উত্তম করে দিয়েছে। হাজার 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 হাজার। আর উলামায়ে হযরতরা তাফসীরে ব্যাখ্যায় বলছে এই হাজার হাজার মানে কত হাজার কারো জ্ঞান নেই। শুনছেন আপনারা? কত হাজার? শুধু হাজার নয়, হাজার 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 হাজার। কত হাজার? আল্লাহ সবসময় বেশি দেয়, কম দেয় না। আল্লাহ সবসময় বেশি দেয়। মানে যত হাজার আছে তত হাজার, লক্ষর নিচে যত হাজার আছে তত হাজার মাস আমার আল্লাহ পাক কি দেয় বলেন? সওয়াব দান করে দেয়। এক রাত ইবাদত করো, হাজার হাজার মাসের সওয়াব তুমি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আমার আল্লাহ সব সময় আমাদের ঘরে কি করতে চায়? আমার আল্লাহ আমাদের সব সময় জান্নাতি করতে চায়। নেক আমল করে বান্দাগুলোকে যাতে জান্নাতি হয়ে যায়, এজন্য আমার আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করে বান্দাদের জান্নাতি করে দিতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তো চাই বান্দারা জান্নাতে যাক, জান্নাতি করতে। বান্দা আমরা বান্দা, আমাদের মালিক আল্লাহ আমাদের করে কোথা দিতে চায়? জান্নাত। এবার আমরা কি বলেন? আমরা বান্দা, আমরা কি চাই? জোরে বলেন জান্নাতে। সবাই বলেন জান্নাতে। তাই তো নাকি? সবাই জান্নাত চান তো? জি। জাঙ্গিপাড়া আছে না? হ্যাঁ, জাঙ্গিপাড়া তো আছে। হ্যাঁ, জাঙ্গিপাড়া যাওয়ার একটা রাস্তা আছে তো? এই রাস্তায় উঠে ডান দিকে যেতে হবে না বাঁ দিকে? ডান দিকে। জাঙ্গিপাড়া কোন দিকে? হ্যাঁ, ডান দিকে। রাস্তায় উঠে ডান দিকে জাঙ্গিপাড়া, আর আমি উঠেই বাঁ দিক ধরেছি। লোক জিজ্ঞাসা কোথায় যাচ্ছ? জাঙ্গিপাড়ায়। কোথায় যাচ্ছ? জাঙ্গিপাড়া। জীবনে জাঙ্গিপাড়া পৌঁছাতে পারবো? আমাদের হাল এরকম হয়ে গেছে। আমরা বলছি জান্নাত, কিন্তু চলা জাহান্নামে গেছে। আমরা বলছি জান্নাতে যাচ্ছি, কোথায় যাচ্ছ? জান্নাতে। কোথায় যাচ্ছ? জান্নাতে, কিন্তু চলা জাহান্নামে, চলা জাহান্নামে। জান্নাতি রাস্তায় থেকে যদি জান্নাত বলো তাহলে জান্নাতে পৌঁছাতে পারবে, নচেত জান্নাতে পৌঁছাতে পারবে না। এখান থেকে জাঙ্গিপাড়া বাইকে করে যাওয়া যাবে? বলেন জি। যাওয়া যাবে? সাইকেলে করে, ভ্যানে করে, মোটর বাইকে করে, ইঞ্জিন ভ্যানে করে, বাসে করে, হ্যাঁ, হেঁটে হেঁটে, ঘুরিয়ে ঘুরিয়ে, শুয়ে শুয়ে, বইরে বইরে যাওয়া যাবে? না। সত্যি কথা দেখেন, চিন্তা করে বইরে বইরে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে না বইরে বইরে? হ্যাঁ, জাঙ্গিপাড়া রাস্তা যদি ঠিক থাকে, আমার বাসে করে গেলে তাড়াতাড়ি যাবো, বাইকে করে গেলে আরো তাড়াতাড়ি যাবো, সাইকেলে করে একটু দেরি হবে, হেঁটে হেঁটে গেলে আরো দেরি হবে, শুয়ে শুয়ে গেলে বইরে বইরে গেলে দেরি হবে। আরো দেরি হবে। আর যদি এরকম ঘষরে ঘষরে যাই তাও যাওয়া যাবে, আরো দেরি হবে। কথা ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ, যদি রাস্তা আমাদের ঠিক থাকে জাঙ্গিপাড়ায় পৌঁছাবো। আর রাস্তায় উঠে বাঁদিক ধরে শুধু ট্রেনে করে, প্লেনে করে আর হেলিকপ্টারে করে যাচ্ছে আর বলছি কি জাঙ্গিপাড়ায়, জীবনে জাঙ্গিপাড়ায় যেতে পারবে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনে বলে দিয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা হবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে
বুঝিয়ে দেবো। বান্দা কাকে বলে? বান্দা হতে গেলে মুসলমান আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে, হাবিবুল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে। কেউ ভালো মানে, কেউ খারাপ মানে, কেউ বেশি বেশি করে মানে, কেউ কম কম মানে। যদি আমরা রাস্তায় ঠিক থাকতে পারি, আর খাজা মাইনুদ্দিন চিশতি তিনি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতি রাস্তায় ছিল, তাড়াতাড়ি জান্নাতে যাবে। মুজাহিদ জামা দাদা হুজুর তাড়াতাড়ি জান্নাতে যাবে। ইসমাইল বুখারী হুজুর তাড়াতাড়ি জান্নাতে যাবে। মনসুর বগদাদি হুজুর তাড়াতাড়ি জান্নাতে যাবে। হযরত মুহাম্মদ হুজুর তাড়াতাড়ি জান্নাতে যাবে। হযরত খাজা নিসারউদ্দিন সাহেব তাড়াতাড়ি জান্নাতে যাবে। এরকম ভাবে হযরত বাবা ফরিদ সাগরগান তাড়াতাড়ি জান্নাতে যাবে। বা জান্নাতি রাস্তায় জুনায়েদ বলে জান্নাতি রাস্তায়, আপনি বলে জান্নাতি রাস্তায়, আপনার মা বলে জান্নাতি রাস্তায়, স্ত্রী বলে জান্নাতি রাস্তায়, ছেলে বলে জান্নাতি রাস্তায়, সবাই জান্নাতি রাস্তায় দাবিদার। যদি রাস্তা ঠিক থাকে, খাজা হুজুর আগে আগে, খুদার কসম রাস্তা যদি ঠিক থাকে, খাজা হুজুর আগে আছে। আর আমরা রাস্তা যদি ঠিক করে থাকি, বান্দা যদি ঠিক হতে পারি, আমরা পরে যাব, কিন্তু আল্লাহর জান্নাতে যাব। মাথায় ঢুকছে? রাস্তা যদি ঠিক থাকে, খাজা হুজুর আগে চলে যাবে জান্নাতে, আমরা খুঁড়িয়ে 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 পেছনে যাব, হয়তো 500 বছর পরে পৌঁছাবো। তাহলে রাস্তা ঠিক রাখতে হবে, বান্দা হতে হবে, বান্দা নেক হতে হবে, বান্দা সালেহীন হতে হবে। বান্দা সবাই, বান্দা সবাই, বান্দাদের মধ্যে ভাগ আল্লাহ করেছে। একদল বান্দা আছে মুমিন, একদল বান্দা আছে মুত্তাকি, একদল বান্দা আছে মুরসালিন, একদল বান্দা আছে ওলি, একদল বান্দা আছে গৌস, একদল বান্দা আছে কুতুব, একদল বান্দা আছে আব্দাল, একদল বান্দা আছে আশিক। এরকম আল্লাহর বান্দাদের ভাগ আছে। গৌসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কে ছিলেন? আল্লাহ বলেন বলেন, আল্লাহ বান্দা। আপনি কে ছিলেন? আপনি কে বলেন? বান্দা। সেই বান্দার কোয়ালিটি আলাদা, এই বান্দার কোয়ালিটি আলাদা। গ্রামে তো অনেক লোকের বাস, আপনার বিরক্ত হচ্ছেন না তো? দেখেন, আমি একবারের লেগে এসেছি, আর খুদাকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদের গ্রামে জুবান বন্ধ হয়ে যাবে, জুনায়েদ থেকে আল্লাহ জাহান্নামে ফেলে দেয়। আমি পয়সার লেগে আসিনি যে কিছু যাবো জঙ্গল সুবিধে যে কিছু পয়সা পাবো, না, এমনি পয়সা টানাটানি এখন আমাদের তো আর কিছু ব্যবসা বাণিজ্য নেই। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ শুকর আদায় করে বলছি, আমি পয়সার লেগে আসিনি, আমার মুজাদ্দিদ জামানের গোলামি করার জন্য। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষকে ভালো দ্বীনি শিক্ষা দেয়, আল্লাহর যত সৃষ্টির সমুদ্রের মাছ আছে, সমস্ত মাছ তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেছে। সুবহানাল্লাহ। ভালো শিক্ষা যখন দেবে, আল্লাহর কাছে দোয়া চাই। মাছেরা দোয়া চায়, সমুদ্রের মাছেরা। কত মাছ আছে? কোটি কোটি কোটি, গুণে শেষ করা যাবে, এত মাছ আছে। আমি একটা সি ওয়াক বলে একটা, আপনারা জানেন কি জানেন, জোয়ান ছেলেরা হয়তো জানতে পারে, সমুদ্রের ভিতরে একটা মাছ পড়ে দেবো, কি বলে ভুলে যাচ্ছে আমি, ওই ডুবুরিরা করে থাকে না, অক্সিজেন পরিয়ে দিয়ে ওই সমুদ্রের নিচে নামিয়ে দেবে, ধরেন 3 তলা 4 তলা নিচে নামিয়ে দেবে, ওখানে হেঁটে হেঁটে সমুদ্রের ভিতরে করে দেয়। আমি নিজে করেছি এটা, আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম তো ওখানে করেছি। আমি গিয়ে নিচে নেমে দেখি কোটি কোটি মাছ। আমি নবীর স্টেজে বসে আছি, মিথ্যে কথা বলছি, আমি নিজে করেছি। কারণ আমাকে নিয়ে গেল প্রায় 2-3 কিলোমিটার সমুদ্র উপর দিয়ে নিয়ে গেল, নিয়ে ওদের একটা জায়গা আছে, সেখানে সব সব আমার উপর ড্রেস করে দিল, ড্রেস করে দিয়ে এই সমুদ্রের তলায় নেমে দিল। আমি নেমেছি, নেমে দেখি কত সুন্দর, যেমন ওপরে একটা দুনিয়া আছে, নিচেতেও একটা দুনিয়া আল্লাহ তৈরি করেছে। ওখানে গাছ আছে, শুনছেন, ওখানে মাছেদের ছোট ছোট সব ঘর আছে, ভিতরে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, সুন্দর ব্যবস্থা আল্লাহ করেছে। হ্যাঁ, আমরা যেমন অক্সিজেন দিচ্ছে, ওই রকম মাছেদের অক্সিজেন না, মাছেদের পানি যায়, আল্লাহ সিস্টেম তৈরি করেছে। কথাই বুঝছে তো? যাই হোক, তো সমুদ্র মাছেরা দোয়া চাই, ভালো শিক্ষা দিয়ে। আমি অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার চাওয়া পাওয়া আল্লাহর সাথে, আমার চাওয়া পাওয়া সব আল্লাহর সঙ্গে। আপনারা আমাকে কি দেবেন না দেবেন, ওটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি, একটু বুঝে নেন। ওয়াজ হচ্ছে বুঝার জিনিস। আমার দাদু যেন ওয়াজ শুনছেন,
আমার দাদু জানে শুয়ে আছে না আপনাদের, আমি বলি বাঘ শুয়ে আছে, এই ওয়াজ শুনছেন আমার, আমি দাদুকেও শুনেছি, দাদু শুনে আমার লেগে দোয়া চাই ইনশাআল্লাহ। আপনারা শুনে ভালো হওয়ার চেষ্টা করেন, বলে ইনশাআল্লাহ। খাজা হুজুরও বান্দা, জুনায়েদ হুজুরও বান্দা, বড় পিসা হুজুরও বান্দা, আপনাদের গ্রামের মুরব্বী, দাড়ি চাচা, বেনামাজি, নামাজি, আপনারাও বান্দা। তবে সব বান্দা এক নয়, কোয়ালিটি আছে। মানুষ আপনাদের গ্রামে তিনতলা বাড়ি, দুতলা বাড়ি আছে না নেই? মাটির বাড়ি আছে না নেই? আছে। তিনতলা বাড়িটাও লোকটা কি মানুষ, আর মাটির বাড়ির লোকটাও মানুষ, দুটোই মানুষ। দুটো কি এক এক কি ভ্যান চালিয়ে খায় আর ও গাড়ি চালিয়ে খায়? এর একটা ভ্যান আছে, ওর 20টা গাড়ি আছে, বাস আছে, দুটোই মানুষ। কোয়ালিটি আলাদা আলাদা আছে না নেই? ওই রকম আল্লাহর দরবারে বান্দাদের কোয়ালিটি আছে। সব এক নয়, সব জমিন এক নয়। আপনাদের সুফি জঙ্গলের জমিন আছে, আর মদিনা শরীফে মুস্তাফা হুজুরের জায়গার জমিন আছে, দুটো এক নয়। আল্লাহ ভাগ করেছেন। কে ভাগ করেছেন বলেন? সব মানুষ কি এক হয় না? আপনি যেমন কোয়ালিটির বান্দা হবেন, আল্লাহ আপনাকে তেমন কোয়ালিটির একটু সম্মান দিয়ে, তেমন কোয়ালিটির আল্লাহ হিদায়াত দেবে, তেমন কোয়ালিটির আমার আল্লাহ পাক জান্নাত দেবে, তেমন কোয়ালিটি আখিরাতে সেই রকম দরজা দান করবে। আমি একদম সিম্পল ভাবে যাতে করে আপনারা বুঝতে পারে যেন বুঝাচ্ছি। তাহলে বান্দাদের আল্লাহ কোয়ালিটি করেছে। খাজা হুজুরের একটা কোয়ালিটি, বড় পিসা হুজুরের একটা কোয়ালিটি, মুজাদ্দেদ সানি একটা কোয়ালিটি, নিসাউদ্দিন সাহেবের একটা কোয়ালিটি, হযরত মনসুর বুগদারি হুজুরের একটা কোয়ালিটি, মুজাদ্দিদ জামানের একটা কোয়ালিটি, আকিসে রাসূলের একটা কোয়ালিটি, মুফতি আজম হুজুরের একটা কোয়ালিটি, আমার একটা কোয়ালিটি, আমাদের সকলে একটা একটা। এখানে সব এক নয়। সেই লোকটা কি করে এক হতে পারে যে সারা জীবন বেনামাজি হয়ে কাটিয়ে দিল? সেই লোকটা নামাজির সঙ্গে কি করে এক হতে পারে? যে লোকটা সারা রাত, আমি সারা রাত গুনাহ করি, খারাপ কাজ, বাজে কাজ করি, আর এখানে বাপগুলো বসে আছে সারা রাত আল্লাহর ইবাদতে জিকির করে কাটিয়ে দেয়, জুনায়েদ তার সঙ্গে কি করে সমতুল্য হতে পারে? কোনদিন? আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। আমাদের কোয়ালিটিওয়ালা বান্দা হতে হবে। প্রথমে মুমিন, ঈমানওয়ালা, বলেন মুমিন। তারপরে মুত্তাকি, বলেন কি? মুত্তাকি। তারপরে আমার আল্লাহ পাক মুরসালিন করেছেন। একটা কোয়ালিটি আছে, একটা কোয়ালিটি আছে। এই কোয়ালিটিগুলোকে আমার আল্লাহ ভাগ করে দিয়েছেন। মুমিন, মুত্তাকি, মুরসালিন, আমার আল্লাহ পাক এরকম কোয়ালিটি করেছেন। বিভিন্ন রকম কোয়ালিটি আমাদের বান্দা হতে হবে, আর একে একে উপরের ধাপে উঠতে হবে। তুমি যত ইজ্জতওয়ালা হবে, আমার আল্লাহ আখিরাতে তোমার ইজ্জতকে তত বড় করে দেবে। জয় বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই উম্মতিরা, মুমিন তাকে বলে যে আল্লাহকে মেনে নেয়, হুজুরকে মেনে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে মেনে নেয় কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এবং আল্লাহ পাকের হাবিবের ব্যাপারে বলে মুহাম্মদ হচ্ছে রাসূল, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর মেনে নেয়, আল্লাহর হুকুমগুলো মেনে নেয়। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমাকে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ পাকের প্রতিটা নবীকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুমগুলোকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুমগুলোকে বিশ্বাস করতে হবে, জাহান্নামকে বিশ্বাস করতে হবে, জান্নাতকে বিশ্বাস করতে হবে, কবরের সওয়ালকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের দাঁড়ানোকে বিশ্বাস করতে হবে, জিবরাইলকে বিশ্বাস করতে হবে, ইসরাফিলকে বিশ্বাস করতে হবে, আজরাইলকে বিশ্বাস করতে হবে, মিকাঈলকে বিশ্বাস করতে হবে, মালিককে বিশ্বাস করতে হবে। এই মুসলমানের ছেলেরা 7টা জাহান্নাম বিশ্বাস করতে হবে, 8টা জান্নাত বিশ্বাস করতে হবে। এরকম ভাবে একে একে, যেমন আমরা আমাদের কপালে লিখুনি কালাম, কালামকের উপর ঈমান এনেছি, লিখুনিকে বিশ্বাস করতে হবে। আমার বাপ মরে গেল, কপালে লেখা ছিল, এটা বিশ্বাস করতে হবে। আমি হঠাৎ করে গরিব হয়ে গেলাম, বিশ্বাস করতে হবে, কপালে লেখা ছিল। আমরা আমাদের লিখুনির উপর ঈমান এনেছি। এরকম ভাবে আমরা পালন করি না করি, নামাজ পড়ি না পড়ি, কিন্তু নামাজকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নাম ঈমান। যখন আপনি বিশ্বাসী হয়ে যাবেন, তখন আমার আল্লাহ আপনাকে ঈমান দান করে দেবে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন। নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, 8টা জান্নাত নয়, আপনি বলেন একটা জান্নাত। ঈমান আছে? বলেন বলেন, বুঝতে পারছেন?
আল্লাহর যেগুলো ৭৭টা কম বেশি বিশ্বাসের ব্যাপার আছে, ইমান ৭৭টা বিষয় ইমানের, প্রতিটা জিনিস পালন করা, কাজ করা আলাদা ব্যাপার, বিশ্বাস আলাদা ব্যাপার। নামাজ বিশ্বাস করি, পড়তে পারি না। নামাজ বিশ্বাস করি, বলেন, করতে পারি না। এই বিশ্বাসের নাম ইমান। এই বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস, যখন আপনি বিশ্বাস ওলা হয়ে যাবেন, একটা হচ্ছে বিলিভার্স, একটা নন বিলিভার, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে কাফের। কাফের, সূরা কাফের, অবিশ্বাসীদের জন্য আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। আমরা বিশ্বাসী, যখন আমরা বিশ্বাসী হয়ে যাব, আমরা বলেন মুমিন হয়ে যাব। ঈমানওয়ালাকে মুমিন বলা হয়। এই যখন বিশ্বাসী হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম, এরপরে আমাদের উপরে একটা কাজ আছে। সবাই বিশ্বাস করেন তো? তাহলে আমরা বিশ্বাসী, তাই জন্য তো বসেছি বিশ্বাসী। এবার আমাদের উপর একটা আল্লাহ কাজ দিয়েছেন, কি একটা কাজ, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। এবার মুত্তাকি হতে হবে। মুমিন হয়ে গেছি আমরা, মুমিন তো, ঈমানওয়ালা তো, ঈমানওয়ালা হয়ে গেছি, এবার আল্লাহকে ভয়কারী ওয়ালা হতে হবে। ঈমানওয়ালা হয়ে গেছি, এবার আমাদের মুত্তাকি হতে হবে। মুমিনের পরের স্টেজ হচ্ছে কি মুত্তাকি। মুত্তাকি কি? খুব ভালো করে, মুত্তাকি আল্লাহর খৌফ রাখতে হবে। আল্লাহর বলেন, আল্লাহর খৌফ রাখনেওয়ালা, আল্লাহর খৌফ রাখনেওয়ালা মুত্তাকি। যখন আমরা আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করে ফেলবো, খুদার কসম খেয়ে বলছি, আপনি মুত্তাকি হয়ে যাবেন। আর সূরা যুখরুফে আল্লাহ মুত্তাকির ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছে। মুত্তাকিদের ঘরে আল্লাহ ডেকে জান্নাত দেবেন। আল্লাহ ডেকে, এ মুত্তাকিরা এদিকে আসো, আলাদা করে দেবে। আহলে কিয়ামতের থেকে মুত্তাকি আলাদা করে আল্লাহ জান্নাত দেবে। কুরআন সাক্ষী। মুত্তাকি বলেন কি? মুত্তাকি। তাহলে আমরা মুমিন হয়ে গেছি, এবার মুত্তাকি হতে হবে। মুমিন হয়ে গেছি, কি হতে হবে বলেন? রেডি আছেন তো? না এরকমই থাকবে? দেখেন, আমি বলেছি আল্লাহ বলছে বান্দা হলেই জান্নাত দেবে, তো বান্দা হতে হবে তো। একই রকম হয়ে থাকবেন? বলেন তো, আপনারা ঘর করেন? বলেন বলেন, ঘর করেছেন তো? আগে মাটির ছিল, এখন দুতলা হয়েছে। আগে একতলা ছিল, দুতলা হয়েছে। সব দিকে তো উন্নত করছেন। তাহলে আপনি আপনার নিজেকে উন্নত করবেন না? আল্লাহর দরবারে উন্নত করতে হবে, উন্নত করতে হবে। আচ্ছা বলেন তো, আপনি আপনার ঘরটাকে সাজাননি? রং করেছেন, লাইট লাগিয়েছেন, হ্যাঁ, বিছুন লাগিয়েছেন, হ্যাঁ। আচ্ছা বলেন তো, আপনার ঘর যখন প্রথম হয়েছিল প্লাস্টার ছিল? প্লাস্টার কে করেছে? আচ্ছা বলেন তো, যখন নতুন ঘর করেছিলেন, ওখানে থাকার যোগ্য ছিল না? হ্যাঁ, না লাইট ছিল, না পাখা ছিল, না বিছুন ছিল, না গদি ছিল, না বালিশ ছিল, না হাঁড়ি কলসি ছিল, না পানি ছিল, কিছুই ছিল না। একে 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 অনুপযোগী ঘরটাকে উপযোগী করেছেন আপনি নিজে মেহনত করে। ওই রকম দ্বারা কবর আছে, আখিরাত আছে, কবর আছে, ওখানে লাইট নেই, ওখানে পাখা নেই, ওখানে বিছুন নেই, ওখানে বালিশ নেই, ওখানে, হ্যাঁ, ওখানে আলো নেই, ওখানে খাবার নেই, কিচ্ছুই নেই। কবর চিৎকার করে বলে কিছু নেই, তোমরা নিয়ে এসো আমার কাছে। যদি নিয়ে এসো, পাখা নিয়ে এলে পাখা পাবে, খাবার নিয়ে এলে খাবার পাবে, আলো নিয়ে এলে আলো পাবে, বিছুন নিয়ে এলে বিছুন পাবে, হ্যাঁ, ইজ্জত নিয়ে এলে ইজ্জত পাবে, সওয়ালের জবাব নিয়ে এলে সওয়ালের জবাব দিতে পারবে। যা নিয়ে আসবে কবর থেকে সেটাই পাওয়া যাবে। এইরকম যদি এক মুমিন আল্লাহকে বিশ্বাস হবে, আস্তে আস্তে উন্নত হতে হবে তো। একই রকম হয়ে থাকবেন না, উন্নত করবেন নিজেকে। বলেন, নিজেকে উন্নত করবেন না আপনারা? তাহলে আস্তে আস্তে আমাদের উন্নত। মুমিন, তারপরে স্টেজ কি? মুত্তাকি। অনেক স্টেজ আছে, অনেক স্টেপ আছে, অনেক ব্যাপার আছে, হ্যাঁ। মুত্তাকি, মুত্তাকি কাকে বলে? আল্লাহ ভয় রাখে। মুসলমান আছে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ভয় রাখলে কি হবে? এই নবীর উম্মত উম্মতিরা, যদি জুনায়েদের ভয় দিলের মধ্যে থাকে, জুনায়েদকে যদি আপনি ভয় করেন, তাহলে আমার সামনে সিগারেট খেতে পারবে না। জুনায়েদকে যদি ভয় করো, আমার সামনে জেনা করতে পারবে না। জুনায়েদকে যদি ভয় করো, আমার সামনে মদ খেতে পারবে না। জুনায়েদকে যদি ভয় করো, আমার সামনে কাউকে খুন করতে পারবে না। জুনায়েদকে যদি ভয় করো, আমার সামনে এই ফরজ তরফ করতে পারবে না, হাঁটুর উপরে কাপড় তুলতে পারবে না। জুনায়েদকে যদি
ভয় করো, তাহলে আমার সামনে বেশরিয়াতি খারাপ কাজ করতে পারবে না। যদি বাপকে ছেলে ভয় করে, তাহলে বাপের সামনে গালাগালি করতে পারবে না। এই মুসলমানের ছেলেরা, যদি ছেলের দিলে বাপের ভয় থাকে, যে কাজে বাপ নারাজ হয়, ছেলে কোনোদিন বাপের সামনে ওই কাজ করবে না। আমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে, যে কাজে আল্লাহ নারাজ হবে, সেই কাজ বান্দা কোনোদিন করতে পারবে না। পরিষ্কার হিসাব, একদম সোজা সাপটা কথা। বাপের সামনে বসে বসে কোন ছেলে বলেন তো বিড়ি খেতে পারবে? আর বাপের যদি ভয় না থাকে, বাপের সামনে বিড়ি খাবে? বাপও খেচ্ছে, ছেলেও খেচ্ছে, আছে না নেই? এরকম পরিবেশ আছে না নেই? বাপও মদ খায়, ছেলেও মদ খায়, আছে না নেই? কিন্তু জুনায়েদ সিদ্দিকী যদি বিড়ি খায়, জুনায়েদের জীবনে ঘরে মাজাল হবে? জুনায়েদের বাপের সামনে বিড়ি খায় বসে বসে? যদি খায়, লুকিয়ে লুকিয়ে খাবে। বাপকে লুকোনো যায়, আল্লাহকে কি লুকোনো যায়? বাপের চোখের আড়ালে অনেক কিছু করা যায়, আল্লাহকে না দেখিয়ে কিছু করা যায়? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহর ওলির দেশের লোক আপনারা, আল্লাহর ওলির জায়গার লোক, তাই আল্লাহর ওলি হওয়ার কথা দু একটা বলে দিয়ে যায়। এই মুসলমানের ছেলেরা, সোজা সাপটা কথা, আল্লাহর ওলি কাকে বলা হয়? যার দিলে আল্লাহর ভয় থাকে আর আল্লাহর মহব্বত থাকে। আমার আল্লাহ বান্দাকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। এই মুসলমানের ছেলেরা মহব্বতের শুরু ভয় থেকে হয়, ভয় খেলে মুত্তাকি হয়, আর ভয় খেতে খেতে যারা মহব্বত করে নেয়, আল্লাহ তাদের আশিক বানিয়ে দেয়। এই মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়। খুব খেয়াল করে শোনে, মুত্তাকি আল্লাহর ভয় রাখনেওয়ালা, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে হবে। উলামায়ে হাজরাতরা বলছেন, তিনটে কাজ করলে বান্দার দিলে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। অল্প অল্প করে শুনিয়ে দিয়ে যায়, তিনটে কাজ করলে বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে। এক নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে যদি কবর জিয়ারত করো, আল্লাহর ভয় ঢুকে যাবে। বাপের কবর জিয়ারত করো, চাচার কবর জিয়ারত করো, দাদুর কবর জিয়ারত করো, ভাইয়ের কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো। যখন কবর জিয়ারত করবে, দিনের মধ্যে তোমার নিজের কবরের কথা মনে পড়বে। ওই সময় মনে মনে হবে, কে কবর থেকে বাঁচাবে? আল্লাহ ছাড়া কারো কথা মনে পড়বে না। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হবে। এক নম্বর কবর জিয়ারত করতে হবে। দু নম্বর হচ্ছে কি, সবসময় স্মরণ করো, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, এখনই মওত হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, আল্লাহ সবাইকে মেরে দেবে, না জানি বলতে পারছি না আমার কখন মওত হয়ে যাবে। যখন মওতের ভয় এসে যাবে, মদ হাতে বসলে মদের বোতল হাতে নিয়ে আসো, আর মনে মনে হলো আল্লাহ মেরে দেবে। ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, মনে মনে হচ্ছে মরে যাবো, জীবনে মদ খাবে না, মদ ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করবে। বেশি বেশি মওতের কথা স্মরণ এলে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আর তিন নম্বর হচ্ছে, সব সময় যদি স্মরণ করো, আল্লাহ আমাকে দেখছে। ঘরে বসে আছো, আল্লাহ দেখছে। বাথরুমে ঢুকেছো, আল্লাহ দেখছে। হিসাব করছো, আল্লাহ দেখছে। স্বামী স্ত্রী শুয়ে আছো, আল্লাহ দেখছে। যখন সব সময় মনে মনে হবে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, তোমার লজ্জা লাগবে, খারাপ কাজ করতে লজ্জা লাগবে। খারাপ কাজ যদি করো তাতেও লজ্জা লাগবে, খুঁটকা লাগবে। এই খুঁটকা লাগতে লাগতে আস্তে আস্তে খারাপ থেকে দূরে চলে আসবে। যখন তুমি খারাপ থেকে দূরে আসবে, তাহলে তুমি বেঁচে বেঁচে চলবে। আগে হিসাব করতে পশ্চিম দিকে ফিরে, আর পশ্চিম দিকে ফিরে হিসাব করবে না। আগে হাঁটু খুলে হিসাব করতে, আর হাঁটু খুলে হিসাব করবে না। আগে বাপের ঘাড় ধাক্কা দিতে, আর বাপের ঘাড় ধাক্কা দেখবে না। কেন? তোমার দিলের মধ্যে হচ্ছে, আমি বাপের কলার ধরেছি, আমার আল্লাহ আমাকে দেখছে, কি করে বাপের কলার ধরতে পারি? এরকম ভাবে যখন তুমি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয় বেঁচে বেঁচে চলবে, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। আর মুত্তাকির ব্যাপারে কুরআনে আয়াত নাযিল করে আল্লাহ জান্নাতি করেছে। সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর ভয় পয়দা, আল্লাহর ভয় পয়দা করে। সবচেয়ে বড় বিষয়, আমাদের হাল এরকম হয়ে গেছে একটাই কারণ, আমরা নিজেদের ঘরে মুকিম মনে করি। কি মনে করি বলে? মুকিম কাকে বলে জানেন আপনারা? এই জঙ্গল সুফির মানুষ বলে মুকিম কাকে বলে জানেন? হ্যাঁ, কাকে বলে মুকিম? আপনারা কথা বলেন, আম্মা যান, কথা বলেন।
মুকিম কাকে বলে জানেন না? একটা হচ্ছে মুকিম আর একটা হচ্ছে মুসাফির। একটা মুকিম আর একটা মুসাফির কাকে বলে? মুকিম যে জায়গাকে নিজের ঘর বলে সেটাকে মুকিম বলে। আপনাদের বাড়ি কোথায়? বলেন কোথায় বাড়ি? জঙ্গল সুপি। এই জঙ্গল সুপিতে আপনাদের বাড়ি বলছেন, আপনি এখানে মুকিম। এখানে আপনার বাপ আছে, এখানে আপনার ঘর আছে, এখানে আপনার বাড়ি আছে, এখানে আপনাদের কর্মস্থান আছে, এখানে বাপ শুয়ে আছে, এখানে দাদু শুয়ে আছে, এখানে আপনাদের জোর আছে, আছে তো? আপনি দিল্লিতে গেছেন, দিল্লিতে গিয়ে আপনি কি হয়ে গেছেন? মুসাফির। না ওখানে জোর আছে, না কোনো আপনার বাড়ি আছে, না ঘর বাড়ি আছে, না ভাই বোন আত্মীয় স্বজন আছে, কেউ নেই, একা। কেউ নেই, কি একা। ওখানে জোর বেশি না এখানে জোর বেশি? বলেন বলেন। এখানে এটা আপনাকে, আপনি বলছেন এটা আমার জায়গা। আচ্ছা, এই মুকিম অবস্থার জীবনযাপন আর মুসাফির অবস্থার জীবনযাপন, দুটো জীবনযাপন কি এক না আলাদা আলাদা? আলাদা আলাদা। কোনটাই ভয় আছে? বলেন বলেন। মুসাফিরে। কোনটাই জোর নেই? মুসাফিরে। আর কোনটাই চিন্তা আছে? মুসাফিরে। মুসাফিরের সবচেয়ে বড় চিন্তা, মুসাফিরতে করে কি করতে হবে? বলেন বলেন। সবচেয়ে বড় চিন্তা কি থাকে মুসাফিরিতে? বাড়ি যেতে হবে। বলেন, তাই তো নাকি গো? মুসাফিরের সবচেয়ে বড় চিন্তা কি? বাড়ি যেতে হবে। দিল্লিতে আছে একজন, যে কুকুরটাকে তাড়ান তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। আমি হজের সময় না, এই কবি হজের ব্যাপারে লিখেছে, মানে সফর শুরু হয়েছে, কবি হজে যাচ্ছে তো লিখেছে। কবি আমি নয়, অন্যজন, আমি নকল করে পড়ছি। উনকি লাগান মানে হুজুরের মহব্বত, উনকি লাগান, লাগান মানে ভালোবাসা। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। नाते नबी हम गुनगुनाएंगे, नबी नाते नबी हम गुनगुनाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। आका की शहर में खजूरों की छाँव में, दिलकश हवाओं में मुअत्तर फज़ाओं में, आका की शहर में खजूरों की छाँव में, दिलकश हवाओं में मुअत्तर फज़ाओं में। छोटा सा एक घर बनाएंगे, छोटा सा एक घर बनाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। खुशियों की चाहे कोई गम नहीं है, तैबा नगर खुल्द से कम नहीं है। खुशियों की चाहे कोई गम नहीं है, तैबा नगर खुल्द से कम नहीं है।
जमजम से हम फैज पाएंगे, जमजम से हम फैज पाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। तैबा नगर के काश हम हो कबूतर, मीनार और गुंबद के साए में अक्सर, तैबा नगर के काश हम हो कबूतर, मीनार और गुंबद के साए में अक्सर, रोजे का फेरा लगाएंगे, रोजे का फेरा लगाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। एक रोज ढूंढेगा रहमत बहाना, अपना भी बदले कई कितनी जमाना, एक रोज ढूंढेगा रहमत बहाना, अपना भी बदले कई कितनी जमाना, दिल की लगी दर पर बुझाएंगे, दिल की लगी दर पर बुझाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद। আমার দিনদার ইমানদার পরেজগার নেককার আল্লাহর মুত্তাকি ভাই, আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি। আমি মূর্খ সূর্খ মানুষ, বেশি জ্ঞান আমার নেই, যেটুকু আল্লাহ দিয়েছে সেটুকু আল্লাহ পাক সেই থেকে যেটুকু বলাচ্ছেন বলছি। আল্লাহ পাক আমাকে আরো দু চার কথা বলার তৌফিক দিন সকল আল্লাহ। আমাদের হাল এরকম কেন? আপনারা কথা বলেন না কই? এবার কথা বললে কিন্তু আমি সব এইখানে দিয়ে করবো, এইখানে বসা মাইক দিয়ে দেবো, যত পারেন কথা বলুন, খবরদার কথা বলে। শুনছেন আপনারা? আমাদের হাল এরকম কেন? একটু এগিয়ে আসতে বলেন, এমনি বলছে সোশ্যাল ডিস্টেন্স মানো, তোমরা যা একে কিছু পিছিয়ে দেন না পেছনে, একটু যদি বসার জায়গা সরে সরে আসার করা যায়। কথা বলেন, সময় সংক্ষেপ, বেশি সময় নেই, একটু শোনেন, একটু বুঝে লাগবে, যতটা বুঝতে পারে ততটা ভালো। আমি আরো দু চার কথা যেন বুঝিয়ে দিতে পারি। শুনছেন আপনারা? কেন এরকম হাল? কারণ আমরা নিজেদের ঘরে মুকিম বলে করি। কি বলে করি? মুকিম, মুকিম, মুসাফির, মুকিম। এখানে আমরা ঘর তৈরি করি, এটা আমার জঙ্গল সুফি, আপনাদের লেগে কি ঘর। এখানে আপনারা মুকিম, এখানে ঘর তৈরি করবেন, এখানে লাইট কিনে নিয়ে আসবেন, এখানে গদি কিনে নিয়ে আসবেন, সোফা তৈরি করবেন এখানে। কেন? এখানে আপনার বাড়ি। দিল্লিতে হোটেলে থেকে কোনোদিন কি সোফা কিনে নিয়ে আসবেন? কেন? ওখানে আপনি কি মুসাফির। এই মুসাফির আর মুকিম, এটা যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, দিমাগের মধ্যে যদি এটা বসে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সঙ্গে সঙ্গে আপনি সালেকিন হয়ে যাবেন। সালেক বলে না, সালেক, সালেকিন, সালেক, আপনি সালেক হয়ে যাবেন। বান্দাদের একটা কোয়ালিটি আছে সালেক, আপনি সালেক হয়ে যাবেন। শুধু এইটুকু দিলের মধ্যে পয়দা করতে হবে, আমি মুকিম নয়, আমি মুসাফির। তাহলে দিল্লিতে যখন আপনি মুসাফির হয়ে থাকবেন, মুসাফিরের সবচেয়ে বড় চিন্তা, তাদের সবসময় খেয়ালে থাকে কি কোথায় যাবো বলে। যদি আমাদেরও সবসময় খেয়াল থাকে, আমরা যদি এই দুনিয়াকে মুসাফির মনে করি, আর আমাদের খেয়াল যদি সবসময় থাকে আখেরাত, খোদার কসম আপনি সালেক হয়ে যাবেন, সালেক হয়ে যাবেন। শোনেন, দিল্লিতে গেলেন, কোথা থেকে গেলেন? জঙ্গল সুফি থেকে। জঙ্গল সুফি থেকে। তাহলে আপনার সফর শুরু হয়েছে কোথা থেকে? জঙ্গল সুফি। আপনি দিল্লি, আজমির, আগ্রা ঘুরে সফর শেষ হবে কোথায়? জঙ্গল সুফি। যেখান থেকে সফর শুরু হয়েছে সেখানে, তাই তো নাকি? হ্যাঁ,
আল্লাহ কোরআনে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি ইবাদতের জন্য। আল্লাহ পাঠিয়েছেন আমাকে। আমরা কোথাও ছিলাম, কোথায় ছিলাম? মুসলমান আছেন, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, যখন আদমের আল্লাহ পাক কায়া তৈরি করেন, যখন আদমের কায়া তৈরি হয়, যখন কোনো মানুষের আল্লাহ পাক দুনিয়ায় মানুষকে সৃষ্টি করে না, আমার আল্লাহ পাক প্রথমে কি করেছে? আমার আল্লাহ রূহ তৈরি করেছে, রূহকে আল্লাহ তৈরি করেছে। সেই রূহকে আমার আল্লাহ তৈরি করে আলামে আরওয়াহ রেখে দিয়েছে। কখন তৈরি হয়েছে? কার রূহ তৈরি হয়েছে? খোদাকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো রূহকে আল্লাহ পাক একসাথে তৈরি করেছে। জুনায়েদের রূহের বয়স যত, আদম আলাইহিস সালামের রূহের বয়স কত, আপনার রূহের বয়স কত, সমস্ত নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ রূহ যখন তৈরি হয়েছে, আপনার রূহ আল্লাহ তৈরি করেছে। ইদ্রিসের যখন রূহ তৈরি হয়েছে, আপনার রূহ তৈরি হয়েছে। ঈসা আলাইহিস সালামের যখন রূহ তৈরি হয়েছে, আপনার রূহ তখন তৈরি হয়েছে। সমস্ত মানুষের রূহ তৈরি করে আমার আল্লাহ পাক আলামে আরওয়াহ রেখে দিয়ে আমার আল্লাহ পাক কি করেছেন? এই কটা রূহকে রেখে দাও, এই 1000টা রূহ রেখে দাও, এই 500টা রূহ রেখে দাও, এই 1,00,000 রূহ রেখে দাও। এটা আদমের জামানায় যাবে, এটা হযরত মুসা কালিমুল্লাহ জামানায় যাবে, নূহ নবিউল্লাহ জামানায় যাবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় যাবে, ইসমাঈল জাবিউল্লাহ জামানায় যাবে, হযরত আদম সাফিউল্লাহ জামানায় যাবে, দাউদ খলিফাতুল্লাহ জামানায় যাবে, এই হযরত ইউনূসের জামানায় যাবে, এটা ইউসুফের জামানায় যাবে, এটা ইয়াকুবের জামানায় যাবে, এটা হিয়ার জামানায় যাবে, এটা জুলকারনাইনের জামানায় যাবে, এটা জুলকিফলের জামানায় যাবে। সমস্ত নবী পয়গম্বরের জামানায় আল্লাহ পাক 10,000 20,000 50,000 1,00,000 10,00,000 20,00,000 1 কোটি 1.5 কোটি 5 কোটি 10 কোটি করে আমার আল্লাহ পাক জামানায় রূহকে পাঠিয়ে দিয়েছে। যখন জুনায়েদের পালা এলো, যখন চাচার পালা এলো, যখন ভাইয়ের পালা এলো, যখন আপনার মায়ের পালা এলো, যখন আপনার দাদুর পালা এলো, যখন আপনার ছেলের পালা এলো, যখন এই বাচ্চাগুলোর পালা এলো, আল্লাহ বললে এগুলোকে রেখে দাও, এগুলোকে রেখে দাও। এরা মুসা কালিমুল্লাহ জামানায় নয়, আদম সাফিউল্লাহ জামানায় নয়, এই রূহগুলোকে পুরো আলাদা করে দাও। এই সব রূহগুলো মুস্তাফা হাবিবুল্লাহ জামানায় যাবে। যখন আদমের বাচ্চা হচ্ছিল, আম্মা হাওয়া আলাইহিস সালামের, যখন আমার আল্লাহ পাক পেট থেকে দুনিয়ায় বাচ্চা প্রেরণ করছিলেন, তখন জুনায়েদের রূহ মওজুদ ছিল, আমাদের সকলের রূহ মওজুদ ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় যখন বাচ্চা হচ্ছিল, তখন আমাদের রূহ আখিরাতে মওজুদ ছিল, আল্লাহ পাঠাইনি। যখন ঈসা আলাইহিস সালামের জামানায় দুনিয়ায় বাচ্চা হচ্ছিল, আমাদের রূহ মওজুদ ছিল, আল্লাহ পাঠাইনি। হাবিবুল্লাহ জামানায় পাঠিয়ে দিয়েছে। আমরা ধন্য জনে বলবো সুবহানাল্লাহ। ছিলাম কুতাব, আমাদের বাড়ি কুতাব, আমাদের বাড়ি আখিরাতে ছিল। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ঘুরতে, সফর। আমরা মুকিম নয়, আমরা মুসাফির। যারা মুকিম মনে করবে আখিরাত তাদের জন্য মুসাফির হয়ে যাবে, আর যারা মুসাফির মনে করবে আখিরাত তাদের জন্য আল্লাহ ঘর করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ ঘর করে দেবে। আমরা মুকিম নয়, আমরা মুসাফির। এই মুসাফির বুঝতে পেরে গেলে আপনার হাল পরিবর্তন হয়ে যাবে। শুনছেন? দিল্লিতে গিয়ে একটা বড় গাড়ি পছন্দ হয়ে গেছে, আপনি কিনবেন? আরবে হজ করতে গেছে মুসাফির, এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট আমি গিয়েছি। দুবাই এয়ারপোর্টে বড় বড় গাড়ি বিক্রি হয়, BMW, ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ, তারপরে ফারারি, এটা ওটা সব গাড়ি বিক্রি হয়। হ্যাঁ, আপনি দেখলেন পছন্দ, কি সুন্দর গাড়ি, হ্যাঁ কিনবো। কিন্তু আপনি কি কিনবেন? আমি কলকাতায় যে ল্যাম্বরগিনি কিনবো, কলকাতায় তো ল্যাম্বরগিনি পাওয়া যায়, ফারারি কলকাতায়। আমরা মুসাফিরিতে হালে আমরা ভুলিনি যে আমরা মুকিম। আমরা মুসাফির, এটা ভুলিনি। আমরা মনে করিনি যে আমরা মুকিম, আমরা মনে করি মুসাফির। আমরা মুসাফির, দুনিয়ার মুসাফির আর আখিরাতের মুসাফির একটু মিলিয়ে নেন, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝে, জঙ্গল ছবি আমাদের বাড়ি। আমরা আরবে গেছি, হজ করতে গেছি, ওখানে হজে যে আমরা কি কিনছি? আতর কিনছি। ওখানে আমরা হজে যে রুমাল কিনছি, আর স্ত্রীর জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য বোরকা কিনছি, সুন্দর সুন্দর সোনার গয়না কিনছি। এই মুসাফিরিতে যা
কেনাকাটা করি আমরা মুসাফিরিতে ব্যবহার করার জন্য নয়, আমরা সব বাড়ি নিয়ে আসার জন্য ব্যবহার করি। এরকম ভাবে আমরা সব কেনাকাটা করে তিনটে ব্যাগ তৈরি করলাম, তিনটে ব্যাগ তৈরি করে আমরা কলকাতায় চলে আসবো। জেদ্দা এয়ারপোর্ট থেকে কলকাতায় প্লেন আছে, জেদ্দা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে বোর্ডিং পাস নেওয়ার জন্য যখন লাইনে কাতারে দাঁড়ালাম, ওই সময় বোর্ডিং পাস যে দেবে সে জিজ্ঞাসা করে আপনার কাছে কি কোনো লাগেজ আছে, বাড়িতে নিয়ে যাবার কি কোনো ব্যাগ আছে? বলে হ্যাঁ ব্যাগ আছে। বলে আমাদের এখানে দিয়ে দাও, আমাদের এখানে দিয়ে দাও। ওই সময় সব লাগেজ গুলো দিয়ে দেওয়া হয়, ওখানে মেশিন বসানো আছে, লাগেজ গুলো মেশিনে তুলে দেওয়া হলো। এরকম বেল্ট লাগানো আছে, ওই মেশিনের মাধ্যমে ওই লাগেজ গুলোকে সুজা কুতায় যেন ভিতর থেকে নিয়ে চলে গেল। আর লাগেজের বদলে একটা লিকা দিয়ে দিল, লাগেজের বদলে একটা চিরকুট দিয়ে দিল, যাও কলকাতায় গিয়ে তুমি তোমার লাগেজ পেয়ে যাবে। তাহলে মুসলমান বাইরে যা কেনাকাটা করি সব কিসের জন্য? বাড়ির জন্য করি। দুনিয়াতেও আমরা যা কেনাকাটা করব, মুসাফির হাল যদি হয় তাহলে কি করব? আমরা যা কেনাকাটা করব সব বাড়ির জন্য, সব আখিরাতের জন্য। এই মুসলমানের ছেলেরা যে তাই মাল দিয়ে দিলে, সারা রাস্তা মাল পেলে নে, সারা রাস্তা তোমার লাগেজ দেখতে পেলে নে। হ্যান্ডব্যাগ ছোট মতো একটা আছে 7 কেজি ওজনের, 6.5 কেজি 7 কেজি ওজনের, ওই হ্যান্ডব্যাগটা নিয়ে সারা রাস্তা ওই তোমার লাগেজ আর দেখতে পেলে নে। কলকাতা এয়ারপোর্টে নামিয়ে তুই মনে মনে চিন্তা করো আমার লাগেজ কোথায় গেল, আমার লাগেজ কোথায় গেল। সাথী সঙ্গীত করে জিজ্ঞাসা করছো বাবা আমার এই 2-3টে ব্যাগ ছিল, কোথায় গেল ব্যাগগুলো? জেদ্দায় দিয়েছে আর খুঁজে পাচ্ছি না। ওই সময়তে সাথের লোক যদি জানে বলবে অপেক্ষা করো, এক্ষুনি অ্যানাউন্স হবে, কত নম্বর বেলতে দেবে এক্ষুনি অ্যানাউন্স করে বলে দিচ্ছে। বলা সঙ্গে অ্যানাউন্স হয়ে গেল যে আপনারা আপনাদের মালগুলো কোথায় পাবেন? 1 নম্বর বেলতে পাবেন। সবাই আর প্লেন থেকে নেবে, ওই 1 নম্বর বেলতে লাইন দিয়ে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। দেখে একটা ফুটো মতন আছে, ওখান থেকে সব একে একে মালগুলো বেরোতে আরম্ভ করেছে। একে মাল বেরোচ্ছে, মাল বেরোতে যে মানুষটা স্ত্রীর জন্য, মায়ের জন্য, বোনের জন্য কেনাকাটা করেছিল তারও ব্যাগটা বেরিয়েছে, সে খুশি হয়ে যাচ্ছে। এই মুসলমানের ছেলেরা জেদ্দায় যাকে দিয়েছিল আমরা তাকে চিনিনি। অজানা ব্যক্তিকে জেদ্দায় দিলে যদি ঘরে কলকাতায় মাল পাওয়া যায়, দুনিয়াতে আল্লাহকে দিয়ে দাও, কিয়ামতে আল্লাহ তোমাকে দিয়ে দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, জেদ্দায় দিয়েছো, আমেরিকায় দিয়েছো, মালয়েশিয়া কুয়ালালামপুরে দিয়েছো, ইন্দোনেশিয়া জাকার্তায় দিয়েছো, তাম বিশ্বের যেখানে খুশি দাও, সে মাল তোমার কলকাতায় পৌঁছে দিচ্ছে। ওই রকম দুনিয়াতে আল্লাহকে দাও, সে মাল তাকে দিলে। আর দেখতে পেলেন? হ্যাঁ দেখতে পেলেন? এখান থেকে কানেক্টিং ফ্লাইট, আপনারা যারা ফ্লাইট চাপেন জানেন, কানেক্টিং ফ্লাইট মানে একটা জায়গা থেকে কানেক্ট করে নিয়ে যাবে। কানেক্টিং জেদ্দা থেকে কাতার, কাতার থেকে দুবাই, দুবাই থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে বোম্বাই, বোম্বাই থেকে কলকাতা। 4-5টা প্লেন চেঞ্জ হয়ে গেল। মাল দেখতে কোথায় গেল মালগুলো? কানেক্টিং ফ্লাইট। হ্যাঁ চিন্তা করছে কলকাতা এসেই যখনই মাল পেয়ে গেল খুশি হয়ে গেল। দুটা দিনে অজানা ব্যক্তিগুলো তোমার মালগুলো ঠিক সহিভাবে নিয়েছে, তোমার হাতে পৌঁছে দিল। আল্লাহ অজানা, আল্লাহ তো আমাদের মালিক। আল্লাহকে দাও, আল্লাহ সব আখিরাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। যখন তোমাকে ডাকা হবে জুনায়েদ আসো, আল্লাহ সব তোলো, আমার কাছে তো কিছু নেই, আমার কাছে কিছু আছে, আমি সাথে নিয়ে গেছি না, তো আল্লাহ সব রেখেছে। কিয়ামতে দাঁড়াবো, আল্লাহ আমল নয় সব একই। সেই কবে একটা পিঁপড়েকে বেঁচে দিয়েছি, আল্লাহ সেই সব দিয়েছে। কবে রাত্রেবেলা একবার চোখে পানি বের করেছি, আল্লাহ সেই সব দিয়েছে। কবে সেই অজান্তে একটু পা লেগে একটা ইট সরে গেছে, তা আল্লাহ সেই সব। কত রকমের সব ফুটে আল্লাহ সব জড়া করে আমল নামা দিয়ে দিয়েছে, পুরো ভর্তি দিয়েছে। ফেরেশতা আল্লাহ আমল নামা ভারী হয়ে গেছে, বলে যাও তাজরিম ইনতাহাতে জান্নাত ঢুকছে। মুসলমান যদি জ্ঞানে থাকে, যদি জ্ঞানে থাকে মুসাফির, তাহলে তো মুসাফির। যদি মনে করেন মুকিব, তাহলে আর বাড়ির চিন্তা থাকবে? তুমি তো ঘরেই আছো, ঘরের কি চিন্তা করবে? বাইরে থাকলে ঘরের চিন্তা হয়, ঘরে থাকলে কি ঘরের চিন্তা হয়?
দুনিয়াকে যদি ঘর মনে করো দুনিয়ার চিন্তা হবে, আখিরাতের চিন্তা হবে না। আর আখিরাতকে যদি ঘর মনে করো দুনিয়াতে আখিরাতের চিন্তা হবে। মাথায় ঢুকছে আপনাদের? মুসলমান পরিবর্তন হয়, আল্লাহর ভয় ঢুকান, মুসাফিরি হাল পয়দা করে, যা কিছু করে মনে মনে করে আমি মুসাফির, আমি মুসাফির, আমি মুসাফির। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দু একটা কথা বলে দেখেছেন। আর 20 মিনিট বাকি আছে 11টা বাজতে, সময় সংক্ষেপ হয়ে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খালি গায়ে, হুজুরের বাজারে কাপড় ছিল না, হুজুর বাইরে বেরিয়েছে। যখন হুজুর বাইরে বেরিয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে বেরিয়েছেন, সাহাবা হুজুরে এসে হুজুরের হাল থেকে কাঁদছেন। ওমরে ফারুক হুজুর থেকে বললেন, ওমরে ফারুক হুজুরও কাঁদছেন, আরো সব সাহাবারা। কেন কাঁদছে? হুজুরের বাদান, নূরের বাদানে কোনো কাপড় ছিল না, আর হুজুরের যেখানে শুতেন চারপাই ছিল, হুজুরের শোয়ার জায়গায় আর খেজুরের পাতা বিছানো থাকতো। কি বলেন? আপনারা খালি গায়ে খেজুরের পাতায় বসবেন, শুবেন, দেখবেন আপনাদের পিঠে দাগ হয়ে, হুজুরের বাদানে দাগ হয়ে গেছে। সাহাবার ওই হুজুরের সামান্য বাদানের দাগ সহ্য করতে পারেনি, ঝরঝর করে কাঁদছে, আমার হাবিবের গায়ে দাগ লেগে গেছে, হুজুরের কষ্ট হয়ে গেছে। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি হুকুম দেন তাহলে আপনাদের একটু নরম বিছানার ব্যবস্থা করে দিন। সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, আমার বিছানা লাগবে না, আমি দুনিয়ায় মুসাফির। কি বলছে? মুসাফির। বলে হুজুর উদাহরণ দিচ্ছে যে হুজুরের লেগে দুনিয়া কেমন। হুজুর বলছে যে আমার সফর শুরু হয়েছে, কোনো একটা জায়গায় যে পৌঁছাতে হবে, মাঝখানে কঠিন রোদ, গাছের তলায় একটু বিশ্রাম, দুনিয়া আমার গাছের তলায় বসার জন্য। ধরেন এখান থেকে আপনি কোথায় যাবেন? হ্যাঁ, জাঙ্গিপাড়ায় যাবেন। হ্যাঁ, আর এই মোর মাথায় দুপুরবেলায় বেরিয়েছেন তো, কঠিন রোদ, আর যে মোর মাথায় একটা গাছ আছে, হ্যাঁ, ওই গাছের তলায় একটু বসছেন। হ্যাঁ, বসে আবার কোথায় যেতে হবে? জাঙ্গিপাড়ায়। এই অল্প সময় বসছেন। হুজুর বলছেন দুনিয়ায় আমার ওই গাছের নিচে বসার মতো, আর ওই গাছের নিচে বসার জন্য গদি লাগবে, গাছের নিচে বসার জন্য ফ্রিজ লাগবে। আমি একটু উঁচু র্যাঙ্কের কথা বলছি, বুঝতে পেরেছেন? ফ্রিজ লাগবে, হুজুরের কথা, আমরা কি ওরকম চলতে পারবো? আমাদের সব লাগবে, কিন্তু হাল যদি মুসাফিরি থাকে, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে। আমার দাদুজান ছোট হুজুর, হ্যাঁ, উনি খেজুরের পাতার উপরে সারা জীবন শুয়ে, তলায় যদি কিছু মোটা কিছু বিছাতেন তাহলেও খেজুরের তলায় বিছাতেন, সারা জীবন খেজুরের তলার উপরে। আমরা পারবো নি। আমি বলেছি যদি রাস্তায় যদি থাকি, আগে আগে যাবো, রাতে যাবো, আমরা 500 বছর পরে যাবো, কিন্তু রাস্তায় তো থাকতে হবে, হুজুরের রাস্তায় তো থাকতে হবে। ভুলে গেলে কি হবে? হুজুর বললেন ওই অল্প সময় বিশ্রামের মতন আমার দুনিয়া, অল্প সময় বিশ্রামের মতন আমার দুনিয়া। মুসলমান সব মরে যাবো, সব চলে যাবো, কেউ বাঁচবে না। হ্যাঁ, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, সংঘটিত হবে কিয়ামত, এটা অবশ্যই। সেদিন আর কেউ অবিশ্বাসী থাকবে না, সবাই বলবে কিয়ামত হয়ে গেছে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়া আবার আল্লাহ ওলট পালট করে দেবে, আসমান খসিয়ে খসিয়ে ফেলে দেবে, গোটা বিশ্বের সমস্ত কিছু আল্লাহ নেস্তেনাবুদ করে আল্লাহ সুজা প্লেন করে দেবে, একটা উঁচু ঢিপিও থাকবে না, আল্লাহ সব সমান না, গর্ত থাকবে না, উঁচু থাকবে, একদম প্লেন করে দেবে। কিয়ামত সংঘটিত হবে খুব তাড়াতাড়ি, সময় খুব সংক্ষেপ, সময় খুব সংক্ষেপ। এই তো কালকেরই কথা মনে হয়, এই তো কালকেরই কথা মনে হয়। হ্যাঁ, ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, সাদ্দাত চলে গেল, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আদ জাতি, সামুদ জাতি, হ্যাঁ, ফেরাউনের লোক লস্কর সব মরে শেষ হয়ে গেছে। এবার আমাদের পালা এসেছে, এবার আমাদের পালা। মুসলমান, আমাদের বাপ দাদা যারা মরে গেছে, মুরব্বীদের বাপেরা যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের পালা শেষ, এবার আমাদের পালা এসেছে। আল্লাহ পয়সা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ পয়সা না দিয়ে পরীক্ষা করে। পয়সা দিয়ে পরীক্ষা করলে, রুচিতে বরকত দিয়ে পরীক্ষা করলে সবাই খুশি হয়ে যায়, আর যখন রুচি কমবে দিয়ে পরীক্ষা করে সবাই নারাজ হয়ে যায়। এই মানতো আমরা। আল্লাহ মজাই রাখলে, খুশিতে রাখলে আল্লাহ 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 আল্লাহ, যখন দুঃখ হয়ে গেছে আল্লাহ আল্লাহ নয়। আমরা স্বার্থপর হয়ে গেছি। আল্লাহ বলছে তোমরা তৈরি বান্দা, যখন সমুদ্রের মাঝখানে তোমরা থাকো, প্রবল ঝড় উঠে যায়, আর সমুদ্র, হ্যাঁ, পানি যখন উচ্ছ্বাস সমুদ্র পানি উঠলে ওঠে, নৌকা ডুবো ডুবো হয়ে যায়, তখন তোমরা সবাই কাকুতি বিরতি করে আল্লাহর কাছে তওবা করো,
আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহকে বলো আল্লাহ একবার আমাদের করে জমিনে বরকতের সঙ্গে নামিয়ে দেন, আমরা আর না পারবানি করব না। আল্লাহ বলে আমি তাদের দোয়া কবুল করে তাদের করে জমিনে নামাবার সঙ্গে সঙ্গে জমিনে নেবেই আর আমি আল্লাহ আমার বিরোধিতা করতে পারবো। ভাইরাস হয়েছে গুতাম গ্রামের লোক প্রথম আজান নামাজ মসজিদ ভর্তি করে দিয়েছে। আল্লাহ যখন কমবে দিল, একটু শান্ত দিল, একটু দিলের মধ্যে ইতমিনান দিল, সব বন্ধ আবার তারপর বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমরা সব সুযোগ সন্ধান, আমরা চালাকি করতে করতে আল্লাহর সঙ্গে চালাকি করছি। বলেন কথা ঠিক না ভুল? হ্যাঁ, খবরদার নয়। যে ঘরে যে থাকতে হবে সেই বাড়িওয়ালার সঙ্গে খারাপ ব্যাপার করুনি। যার ঘরে যে থাকবে সেই বাড়িওয়ালার সঙ্গে খারাপ ব্যবহার করুনি। যার ঘরে যে থাকবে সেই বাড়িওয়ালার সঙ্গে হ্যাঁ খবরদার তোমরা চালাকি করুনি। আল্লাহ বলে তোমরা কি চালাক? আমি আল্লাহ তোমাদের থেকে বেশি চালাক। আমরা কি আল্লাহ থেকে বেশি চালাক? বলেন খুব সাবধান মুসাফির হয়ে যান। হ্যাঁ, মুসাফিরে খাওয়া হয়নি। দিল্লিতে যে খান না আপনারা, দিল্লিতে যে শোন আপনারা, দিল্লিতে যে কাপড় পরেন না আপনারা, সবই নয় কিন্তু খেয়াল ঘরের থাকে। ওই রকম যারা দুনিয়ায় মুসাফির, আমরা এখানে সব খাবো, এখানে করবো। আল্লাহ খাবার বিধান দিয়েছে, আল্লাহ পোশাকের বিধান দিয়েছে, আল্লাহ বিয়ে শাদীর বিধান দিয়েছে, আল্লাহ ছেলেপুলের বিধান দিয়েছে, আল্লাহ একে অপরের সঙ্গে মহব্বতের বিধান দিয়েছে, আল্লাহ দুনিয়ায় প্রচার বিধান দিয়েছে, সব আল্লাহ দিয়েছে। কিন্তু খেয়ালে আখেরাত রাখতে হবে। এটা আসল নয়, ওটা আসল। এখানে আমরা অল্প দিন, ওখানে আমরা চিরস্থায়ী ইনশাআল্লাহ। এই দিলের মধ্যে পয়দা করেন, বলে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলে রাজি আছেন? আল্লাহকে ভয় করেন, মনে মনে করতে হবে, ওখানে যেতে হবে, আল্লাহর সাথে দাঁড়াতে হবে, আল্লাহ তুলে দাঁড় করাবে, আল্লাহ কি আমাদের দাঁড় করাবে। সব বলে জোয়ান বুড়ো সব কাউকে ছেড়ে দেবে না। জুনায়েদ পীরের বেটা বলে ছেড়ে দেবে না। জুনায়েদ যদি খারাপ হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, গুনাহগার হয়, খুদার কসম, হ্যাঁ তোমার জঙ্গল সুফি বেনামাজির যে জাহান্নাম, পীরের বেটা জুনায়েদের সেই জাহান্নাম আল্লাহ দেবে। আর জুনায়েদ যদি নেক হয়, ভালো হয়, পীরের বেটা জুনায়েদের যে জান্নাত, জঙ্গল সুফির মানুষের সেই জান্নাত আল্লাহ দেবে। কারো জন্য আলাদা নয়, কারো জন্য শুধু পীরের বেটা ওলি হবে না, মৎকরের বেটা, গেজাখোরের বেটা, হ্যাঁ তারপরে ওই রকম ফ্যানালের বেটা, চোরের বেটা, গুন্ডার বেটা, মস্তানের বেটা, সে যেই হোক না কেন, যে ইবাদত করবে, যে আল্লাহর সঙ্গে সওদা করে, দুনিয়া আল্লাহকে দেবে, আল্লাহ তাকেই আখিরাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকেই আখিরাত দান করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাক। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করে, আল্লাহর ভয় পয়দা করে। আমি দু একটা ভয়ের কথা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল। তিনি তাজের ছিলেন, তিনি বড় লোক ছিলেন, ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন বলেন? ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কি করে ওলি হলেন? আপনি কি করে পরিবর্তন হলেন? আপনার হাল এরকম কি? আপনি মুকিম থেকে মুসাফির কি করে হলেন? আপনার দিলে আল্লাহর ভয়। বলে আমি আমার গোলামের কাছ থেকে ওলি হয়ে গেছি। আমার একটা দাস ছিল, তার হাতে হাত দিয়ে আমি ওলি হয়ে গেছি। তার অবস্থা দেখে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আপনাদের চাকর নেই? আপনাদের চাকর নেই? আমার চাকর আছে, আমার ঘরে অনেক চাকর আছে। নজরুল আমি খারাপ বলছি, আমি বুঝাচ্ছি। তিনাদের চাকর ছিল, দাস ছিল। চাকর বলতে যে চাকরি করে, যে চাকরি শুনতে খারাপ লাগছে কিন্তু চাকরি আমরা করিনি। হ্যাঁ, কেউ মেশিনে চাকরি করে, 10টা লোককে খাটিয়ে কাজ করেন। হ্যাঁ, আপনার কথা আপনার গোলাম আপনার কথা শোনে না তারা? বলেন না, যেখানে সেলাই করতে বলেন সেখানে তো সেলাই করে। আমার ঘরে একটা দুটো তিনটে সব ছেলে আছে, তারা আমার ঘরে কাজ করে। আমি যদি বলছি এখান থেকে মাটিটা খোঁড়ো, তো সে খুঁড়বে। ওরকম আব্দুল্লাহ ইবনে মুবারক হলো গোলাম ছিল। এখনকার গোলাম কিনা নয়, আগেকার গোলাম কিনা ছিল, দাস ছিল, বিক্রি হতো। তা একটা গোলাম কিনে নিয়ে এলো। গোলাম কিনে নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর তার সঙ্গে সওদা করেছে যে প্রতিদিন আমাকে এত টাকা করে দেবে, এত টাকা দিতে দিতে তোমার যখন 1000 দিরহাম কি 2000 দিরহাম হয়ে যাবে, আমি তোমাকে ছেড়ে দেবো। ততদিন তুমি কাজ করবে, আর রাত্রেবেলায় ছেড়ে দেবো। রাত্রেবেলা ইনকাম করে আমাকে যদি এত এত করে দিতে পারো, তাহলে তুমি আজাদ হয়ে যাবে। তাহলে 1 বছর কাজও করলো, আর 365 দিনে 365 দিরহাম দিলে সে 1 বছরে আজাদ হয়ে গেল।
শুনছেন আপনারা? এই চুক্তি হয়ে গেল। আব্দুল্লাহ মুবারক চুক্তি করে ছেড়ে দিলেন। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, বেশ কিছুদিন যাবার পরে একটা লোক এসে আব্দুল্লাহ মুবারককে বলতে আরম্ভ করেছে, এ আব্দুল্লাহ মুবারক, তুমি কি জানো তোমার গোলাম কোথা থেকে রাত্রেবেলায় পয়সা দিয়ে এসে দেয়? বলে আমি তো জানিনি। বলে তোমার গোলাম রাত্রেবেলায় নতুন নতুন কবর খুঁড়ে ওই কবরের ভিতরে কাফন চুরি করে, কাফন বিক্রি করে সেই পয়সা তোমাকে দেয়। আব্দুল্লাহ মুবারক খুব অবাক হয়ে গেল। অবাক, এই যে কথা শুনলে অবাক হবে না লোক? কি কথা বলছে? কিন্তু আমাদের হাল, আমরা যে কোনো কথা শুনে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করি, সঙ্গে সঙ্গে তার আমাকে এসে বলছে যে ওই লোকটা আপনাকে গালাগালি করেছে, মারো মারো মারো। এই আমাদের হাল হচ্ছে না সঙ্গে। কিন্তু আগেকার যারা নেক হয়, ভালো হয়, বোঝদার হয়, তারা যাচাই করে তারপরে তার উত্তর দেয়। কথা ঠিক না? হ্যাঁ, সত্যমিতে যাচাই করা ভালো না খারাপ? খবরদার শুনেই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর বললেন ঠিক আছে, দাঁড়াও, আমি দেখবো। রাত হয়ে গেছে। রাত হয়ে যাবার পরে গোলাম যখন বেরিয়েছে, আব্দুল্লাহ লুকিয়ে লুকিয়ে গোলামের পেছনে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। গোলাম বেরিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই গোলামের পেছনে পেছনে যেতে আরম্ভ করেছে। যেতে 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 গোলাম কি করে একটা গোরস্থানের মধ্যে ঢোকে, কর্মস্থানের মধ্যে ঢোকে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও গোরস্থানের মধ্যে ঢুকেছে, কর্মস্থানের মধ্যে ঢুকেছে। দূর থেকে ফলো করে দেখে আস্তে আস্তে গোলাম একটা কবরের কাছে গিয়ে ওই কবরের উপরে একটা চাপা দিয়া ছিল, ওই চাপাটা খুলে ফেলে দেয়। কবরের চাপা খুলে ফেলে দিয়ে কবরের মধ্যে ঢুকে যায়। কবরের মধ্যে ঢুকে গিয়ে একটা কাঠ গলার মধ্যে পড়ে নেয়, একটা রশি গলার মধ্যে পড়ে নেয়। পড়ে নিয়ে আল্লাহ তাকে সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে গিয়ে আল্লাহ তাকে কেঁদে কেঁদে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কি করব আল্লাহ, আপনি দুনিয়াতে আমাকে গোলাম করেছেন। দিনের বেলায় দুনিয়ার মালিকের হক আদায় করি, আর রাতের বেলায় যেটুকু সময় পাই আল্লাহ আপনি মালিক, আপনার হক আদায় করতে আসি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এরকম সারা রাত কান্নাকাটি করে, সারা রাত কান্নাকাটি করে আব্দুল্লাহ ইবনে মুবারকের গোলাম সারা রাত কান্নাকাটি করে। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হয়ে যাওয়ার পরেতে ওই কবর থেকে বেরিয়ে পড়ল। ওই কবরটা আবার চাপা দিয়ে দিল। কবরটা চাপা দিয়ে আস্তে আস্তে গোরস্থান থেকে বেরিয়ে মসজিদের দিকে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই রকম ফলো করে করে মসজিদের দিকে যায়। মসজিদের দিকে গিয়ে মসজিদে প্রবেশ করলো। দেখে গোলাম কাতারে দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দূরে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরেতে একে একে সব মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে গোলাম বাইরে বের হচ্ছে না। গোলাম ভিতরে বসে বসে আল্লাহ পাকের দেবে দোয়া চাইতে চাইতে কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ পাক আমার দুনিয়ার মালিক পয়সা চাইবে, দিরহাম চাইবে, আল্লাহ আমাকে দিরহাম দেন। দুনিয়ার মালিককে দিতে হবে। হঠাৎ করে দেখা যায় দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা নূর জ্যোতি আস্তে আস্তে এসে ওই গোলামের হাতের উপরে পড়ে যায়। হাতের উপরে পড়ার সঙ্গে সঙ্গে ওটা দিরহামে পরিবর্তন হয়ে যায়। দিরহামে পরিবর্তন হয়ে যায়। আস্তে আস্তে ওই গোলাম ওই মসজিদ থেকে বেরিয়ে আর বাড়ির দিকে চলে যেতে আরম্ভ করে। ঠিক আব্দুল্লাহ ইবনে মুবারক আস্তে আস্তে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে আর মাথা হাত করে গোলামি আন্দাজে আস্তে করে পয়সাটা দিয়ে আর কাজের দিকে যেতে আরম্ভ করে দেয়। ওই সময়তে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এ গোলাম, তুমি আমাকে মালিক বলছো? না 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 না, আজকে থেকে আমি তোমার মালিক নয়, তুমি আমার মালিক হয়ে গেলে, আমি তোমার গোলাম হয়ে গেলাম। চেঞ্জ হয়ে গেছে। এবার তুমি মালিক, আমি গোলাম। আর আমি মালিক নয়, তুমি গোলাম নয়, তুমি আমার মালিক হয়ে, মানে দুনিয়ার এবার তোমার গোলামি আমি করব, তোমার কথা অনুযায়ী আমি চলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার দাস আমার গোলামের কাছ থেকে ফয়েজ পেয়ে আমি ওলি হয়ে গেছে। বাহ বাহ। রাবিয়া বাসরি নাম শুনেছেন? হ্যাঁ, নিয়েছে জগৎ বিখ্যাত আল্লাহর রাবিয়া বাসরি। হযরত রাবিয়া বাসরি তিনিও গোলাম ছিলেন। তিনি কি ছিলেন বলে? কিনা গোলাম ছিলেন। একদিন রাবিয়া বাসরি ঘরের ভিতরে ঢুকে আর কাঁদছেন। আল্লাহকে বলে, আল্লাহ আপনার ইবাদত করতে পারিনি আল্লাহ। তখন বলছেন, হ্যাঁ, রাত বেলায় আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহর সঙ্গে। কখন বলছেন, পেছনের মালিক
দেখছে যে আসমান থেকে একটা নূর জ্যোতি রাবিয়া বাসির ওই গোলামের ঘরের মধ্যে পড়ে আছে, একদম সোজাসুজি আসমান থেকে নূর পড়ে আছে। আর এদিকে গোলাম আস্তে আস্তে গিয়ে ওই মালিক আস্তে আস্তে গিয়ে কান লাগিয়ে দিয়ালে শুনছেন, ভিতরে রাবিয়া বাসি কেঁদে কেঁদে বলে, আল্লাহ কি করবো, আপনি তো আমাকে গোলাম করেছেন, দুনিয়ার মালিকের হক আদায় করি, রাতে যেটুকু সময় পাই আল্লাহ আপনার ইবাদত করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার ইবাদতে এসেছি, আপনার গোলামি করতে এসেছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ মালিক বলে যে আমি কাকে গোলাম বলি, কে আমার দাসী, কাকে আমি গোলাম বলি। হ্যাঁ কিছুক্ষণ পরে দরজায় আঘাত করে সঙ্গে সঙ্গে রাবিয়া বাসি বেরিয়ে যায়। মালিক পা ধরে ফেলে, পা ধরে বলে, মাফ করে দেন, আজকে থেকে আপনি আমার মালিক হয়ে গেলেন, আমি আপনার গোলাম। মুসলমান পরিবর্তন হয়ে যান, ভালো হয়ে যান, নেক হয়ে যান, সালেহীন মুত্তাকি হয়ে যান। হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ নাম শুনেছেন? বাবা ফরিদ সাগরগঞ্জকে চেনেন আপনারা? কে? খাজা মাইনুদ্দিন হুজুরের মুরিদ, প্রথম খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বড় খলিফা বাবা ফরিদ সাগরগঞ্জ, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীর। তিনি একটা কিতাব লিখেন, সেই কিতাবে বলে জওয়ান ছেলের আল্লাহর ভয়। জওয়ান ছেলে বসে আছে না, অনেক জওয়ান ছেলে বসে, বেশিরভাগ শব্দ জওয়ান, এই আমাদের বিশাল ব্যাপার। হ্যাঁ আল্লাহ ওই সমস্ত জওয়ানগুলোকে আরশে ছায়া দিয়ে দেবে যারা তাদের জওয়ানিটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে। মুরব্বিদের আর সময় নেই, আমি জানি না আমার বাপগুলো জওয়ানি কি করে কাটিয়েছে, আমাদের সময় আছে। আমরা যদি আমাদের জওয়ানিটা আমাদের জওয়ানিটা আল্লাহর ইবাদতে কাটাই, আল্লাহ আমাদের কিয়ামত আরশে ছায়ায় কাটিয়ে দেবে। একজন জওয়ান আল্লাহর ওলির কথা বাবা ফরিদ সাগরগঞ্জ বলে যে জওয়ান ছেলে আল্লাহর ভয়ে কাঁদত, সারাদিন আল্লাহর ইবাদত করত, রোজায় থাকত, আর রাত হলে ওই জওয়ান ছেলে ঘরে যে দরজা বন্ধ করে একটা দড়ি টাঙানো থাকতো, দড়ি গলায় যেমন দড়ি দেয় রশ্মি, ওই দড়ি টাঙানো থাকতো, আর গলায় রশ্মি দিয়ে দিত। কোনো রেওয়ায়েতে আছে যে যাতে বিছানায় পিঠ না লাগে এজন্য গলায় দড়ি পড়তো। কোনো জায়গায় বলা আছে যে না, তিনি আল্লাহর দরবারে মুজরিম হিসাবে, দোষী হিসাবে, আল্লাহর দরবারে সাজাপ্রাপ্ত গোলাম হিসাবে গলায় দড়ি পেরিয়ে বলতো, আল্লাহ গোলাম ফান্দা গলায় লাগিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেয়, যা ইচ্ছা তাই করে। সারা রাত এরকম ভাবে, সারা রাত জোয়ান অবস্থাতে শরীর খারাপ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। মাকে ডেকে বলে, মা বুঝতে পেরে গেছি আমার আর হয়তো দুনিয়ায় বাঁচা হবে না, মা আমি মরে গেলে আমার 3টে কাজ করে দিতে হবে। মা বলে, কি বাপ, কি কাজ? বলে, প্রথম কাজ, আমি মরে গেলে আমার লাশকে জমিনে শুইয়ে গলায় দড়ি পরিয়ে দিয়ে ঘরের মাথা থেকে সে মাথা টেনে টেনে নিয়ে যাবে, আর চিৎকার করে করে বলবে যে গোলাম আল্লাহর নাফরমান বান্দাদের শাস্তি এটা, দুনিয়ায় আল্লাহর নাফরমান বান্দাদের শাস্তি এটা। দ্বিতীয় নম্বর, মা আমার একটা কাজ করতে হবে, আমার জানাজা সবাইকে দাওয়াত দেবে, সবাইকে বলবে আমার জানাজা রাতারাতি লুকিয়ে লুকিয়ে দাফন করে দেবে, কারণ আমি এত বড় গুনাহগার, লোক যদি দেখে সবাই বলবে দেখো আল্লাহর নাফরমানে জানাজা যাচ্ছে। 3 নম্বর ওসিয়াত করছি, মা যখন কবরের মধ্যে লাশ ঢুকে যাবে, মা আপনি আমার, সবাই চলে আসবে, আপনি আমার কবর ধার থেকে আসবেন না, আপনি আমার কবরের উপরে উঠে দাঁড়াবেন, আল্লাহর মুনকার নাকির ফেরেশতার জবাব দেওয়ার মতন শক্তি আমার নেই। মা আপনার কদম যদি পড়ে, কদমের ওসিলায় যদি আল্লাহ বলায় আমি বলতে পারবো, নচেত আমার বলার ক্ষমতা নেই। মা এই 3টে কাজ করতে হবে। মায়ের জান, মা বলে এরকম কথা বলতে নেই, এরকম কথা বলুনি। বলে না মা, ওয়াদা করে আল্লাহর ওলির ঘরের মা ওয়াদা করেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা
ওই সময়তে কিছুদিন পরেতে ওই জওয়ান আল্লাহর ওলি বাবা ফরিদ সাকায় গাঞ্জুর বলতে আরম্ভ করেছে, জওয়ান আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরেতে মা ওয়াদা করেছে ছেলের সঙ্গে, ওই সময়তে ওই ছেলের লাশ থেকে জমিনে শুইয়ে দিয়ে দড়িটা খুলেছে, রশিটা খুলেছে। রশিটা খুলে যখন ওই জওয়ান ছেলের গলায় পড়াতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ এসে যায়, খবরদার এই খাতুন, এ আমার বান্দি, খবরদার খবরদার, তার গলায় দড়ি পড়াবি না, তার গলায় দড়ি পড়াবি না। তুই জানিস না ওই বান্দা আমি আল্লাহ, আমার আশিক বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আশিক, আমার আশিকই তো রকম করছে, আমার ভয়ে রকম করছে। মুসলমান পরিবর্তন হয়ে যান, সব মরে যাব, কেউ বেঁচে থাকবে, কেউ বেঁচে থাকবে না। তবে বান্দাদের মধ্যে কোয়ালিটিওয়ালা বান্দা সবচেয়ে বড় আশিক। বলেন কি বলেন? আশিক। কার আশিক? আল্লাহ, আল্লাহ আশিক হচ্ছে সবচেয়ে বড় কোয়ালিটিওয়ালা। আশিক হয়ে যান, ভয় মহব্বত পয়দা করে দেয়। ধরেন জওয়ান ছেলেরা, আপনারা বলেন ভালোবাসা হয় না হয় না? বাপ ছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা হয় না হয় না? স্বামী স্ত্রীর মহব্বত হালাল না হারাম? জোরে বলেন। হালাল। স্বামী স্ত্রীর মহব্বত হালাল মহব্বত। স্বামী স্ত্রীকে যখন প্রথম যখন ভালোবাসা, মানে বিয়ের রাত, বিয়ে হয়ে গেছে, আগে হারাম ছিল, বিয়ের পরে কি হয়ে গেল? হালাল হয়ে গেল। এই প্রথম রাতে বলেন ভালোবাসা হয় না ভয় লাগে? বলেন ভয় লাগে। আমি কথা বলবো, কথা বলবে তো? আমি কেমন আছো জিজ্ঞাসা করবো, বলবে তো? আমি সালাম দেবো, উত্তর দেবে তো? হ্যাঁ, মনের মধ্যে প্রশ্ন জাগে না জাগে না? ভয়, ভয় খেতে খেতে ভয় খেতে খেতে ভয় খেতে আস্তে আস্তে ভয়, আস্তে আস্তে ভয় খেতে খেতে ভয় চলে যায়, মহব্বত হয়ে যায়। ভয় নয় না? আর ভয় লাগে? ভয় খেতে খেতে কি হয়? আসাদ্দ হুব্বান লিল্লাহ। আল্লাহকে যারা সবচেয়ে বেশি মহব্বত করে, তারা যারা আল্লাহকে ভয় খেতে খেতে মহব্বত করে, তাদের প্রথমে ভয়, ভয় খেতে খেতে যারা মহব্বত করবে তারা কি হবে বলেন? আশিক। তারা আশিক হয়ে যাবে। এই আশিকদের ব্যাপারই আলাদা আল্লাহ করেছে। মুসলমান আছেন, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা সব মরে যাব। দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ মেরে দেবে। বাপ চলে গেল, দাদু চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল। আমার দাদু শুয়ে আছে, দুনিয়া থেকে চলে গেছে। আপনাদের দাদুরা শুয়ে আছে, দুনিয়া থেকে চলে গেছে। এরা পরিবার আমাদের বড়, আমরা মরে যাব। মরতে মরতে মারতে মারতে আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মানুষ মেরে দেবে। যত রূহ আছে সব রূহ আল্লাহ দুনিয়ায় ঢেলে দিয়ে সব কটা রূহকে আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের স্বাদ চাখিয়ে দেবে। সব মরে যাবে, আমার আল্লাহ সব মেরে দেবে। ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সব সারিবদ্ধ অবস্থায় আল্লাহ বলছেন গায়ে জামা থাকবে না, পরনে লুঙ্গি থাকবে না, পায়ে জুতো থাকবে না, রকম কোন বস্ত্র থাকবে না, উলঙ্গ অবস্থাতে আল্লাহ কি আমাদের দাঁড় করাবে। আমার আল্লাহ একে একে নবীদের পোশাক পরিয়ে দেবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ সবুজ পোশাক পরাবে, আম্মা ফাতেমাকে পোশাক পরাবে। তাদের ব্যাপার আলাদা, আল্লাহ পাক একে একে সব নবীদের পোশাক পরাবে। ওলিদের করে আল্লাহ ইজ্জত দেবে। এই মুসলমানের ছেলেরা কিয়ামত ভাগ হয়ে যাবে, দুটো দল হয়ে যাবে, জান্নাতি জান্নাতি, ডান দিকের দল বাঁ দিকের দল। ডানাতে আমুল্লাহ প্রাপ্ত দল, বামাতে আমুল্লাহ প্রাপ্ত দল। ডানাতে আমুল্লাহরা উচ্ছ্বাসে উল্লাসে মতুয়ারা হয়ে যাবে, আর বামাতে আমুল্লাহ দলেরা মাথা হেট করে জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ভাগ হয়ে যাবে, কিয়ামত খালি হয়ে যাবে, জাহান্নাম ভর্তি করে দেবে, জান্নাত ভর্তি করে দেবে, সব জান্নাতে চলে যাবে। আল্লাহ খিতাব করে ওয়াজ করবে, প্রথম ওয়াজ আল্লাহ জান্নাতে করে বলবে, বলে তাজিমি তাআতিল আনহারের সুসংবাদ দিয়েছিলাম, সুরঙ্গ জান্নাত পেয়েছো না পাওনি? সবাই বলতে হ্যাঁ পেয়েছি। জান্নাতুল ফিরদাউস পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুল নাঈম পেয়েছো? হ্যাঁ পেয়েছি। উচ্চবড়া পানপত্র পেয়েছো? হ্যাঁ পেয়েছি। সারাবান তৌরা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হুর গিলেমান পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হালাল
দেওয়ার চেয়ার পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ তোমাদের উপরে সালাম সালাম, তোমরা সব পেয়েছো না পাওনি বলো? সব একে একে বলবে পেয়েছি 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 পেয়েছি। কিন্তু একদল এক তবকার লোকেরা হ্যাঁ বলবে না, নাও বলবে না, হ্যাঁ বলবে না, নাও বলবে না, মাথা লাগাবে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কথা শুনবে। আল্লাহ বলবে ফেরেশতারা যাও ওই বান্দাগুলোর কাছে যাও। কেন ওরা বলছে না? কেন ওরা খাও বলে না? কেন নাও বলে না? বান্দা ওই সময় দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, এ আল্লাহর বান্দা কেন তোমরা হাও বলোনি? কেন তোমরা নাও বলোনি? আল্লাহর কথাই হা বলছুনি কেন? ওই সময়তে বান্দা বলবে আমাদের সঙ্গে আল্লাহ পাকের আলাদা ওয়াদা হয়েছে, আমাদের সঙ্গে আল্লাহর আলাদা ওয়াদা হয়েছে। বলে কি ওয়াদা হয়েছে? ওই সময়তে আল্লাহ বান্দা বলবে আমাদের সঙ্গে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাতের ওয়াদা নয়, আল্লাহর সঙ্গে আমাদের দিদারের ওয়াদা হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে বান্দা বলল আমরা জান্নাত নয় আশিক, কি বলেন? আশিক। বলে আমাদের সঙ্গে আল্লাহ দিদারের ওয়াদা হয়েছে। জান্নাত যারা পেয়েছে, জান্নাত যারা ইবাদত করেছে, জান্নাত জান্নাত পেয়েছে। জাহান্নামের ভয়ে ইবাদত করেছে, জান্নাত পেয়েছে। আমরা জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, আমরা আল্লাহর দিদারের আশায়। ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ এরা বলছে আপনার দিদার, কি করে অসম্ভব? আল্লাহ বলবে তোরা জানিস না আজকে আশিকদের সব কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলে জান্নাত খালি করে দাও, জান্নাত খালি করে দাও। গোটা জান্নাতি যত আছে হুর গেলেমান ফেরেশতা সমেত সব ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, শুধু আশিকরা দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ একে একে ৭০,০০০ পর্দা খুলে দেবে। বেনিকাব বান্দাদের করে আল্লাহ দিদার দিয়ে দেবে, বেনিকাব দিদার দেওয়া হবে। হাদিসে আছে বান্দা আল্লাহ দেখবে, আল্লাহ বান্দা দেখবে, বান্দা আল্লাহর উপরে রাজি হবে, আল্লাহ বান্দার উপরে রাজি হবে। বান্দা আল্লাহর উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান আশিক হয়ে যান। বলেন জঙ্গল সুবির মানুষেরা আপনারা কি আল্লাহ দেখতে চান না? বলেন বলেন সবাই বলেন আল্লাহ দেখতে চান না? মুসলমান আল্লাহ দেখার কাজ করতে হবে। জান্নাত যেতে চান না? মুসলমান জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। পরিবর্তন হন, ভালো হন, নেক হন, দুনিয়াদারি হবে, গুনাহগার আমরা গুনাহ করব, তবে আখিরাত ভুলে নয়, আখিরাত ভুলে নয়, কবর ভুলে নয়, কিয়ামত ভুলে নয়, জাহান্নাম ভুলে নয়, জান্নাত ভুলে নয়, হুজুর ভুলে নয়, আল্লাহ ভুলে নয়। আমরা দুনিয়াদারি সব বিবি ছেলে পুলে টাকা পয়সা সব হবে, আখিরাতের কথা খেয়াল রাখে, সবসময় চিন্তা করবে আখিরাতে যেতে হবে। আল্লাহর ভয় রাখো, আল্লাহর ভয় রাখো। স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছো, কেউ নেই, কেউ নেই, নাক করে স্ত্রীর উপর ঝগড়া করছো, আর স্ত্রীরা নাক করে স্বামীর উপর দোষারোপ করছো। আল্লাহ দেখছেন, হ্যাঁ আল্লাহ দেখছেন। মুসলমান পরিবর্তন হন, ভালো হন, নেক হন, সালেহ মুত্তাকি হন। সবাই মুসাফির আছে, মুসাফির যারা দুনিয়ায় সফর করে তারা জানবে। মুসাফির আমরা, মুসাফিররা সব গুছিয়ে গুছিয়ে রেডি করে হোটেলের রুমে একটা একটা করে কিনে কিনে সব রেডি করে ঘরে নিয়ে যেতে হবে। মায়ের এটা, বইয়ের এটা, ভাবির এটা, বৌমার এটা, বাচ্চার এটা, মেয়ের এটা, বোনের এটা, ভাইয়ের এটা, বুঝছো? মুসলমান মুসাফির আমরা, আখিরাতে সব বুঝো। হ্যাঁ জান্নাতুল ফিরদাউস লাও, জাহান্নাম থেকে বাঁচা লাও, হ্যাঁ আল্লাহর দিদার লাও, হ্যাঁ আরশের ছায়া লাও, এরকম করে সব আখিরাতে একটা একটা করে মাল বুঝো। তুমি রেডি হও, আল্লাহ ওখানে রেডি আছে। ওখানে দিচ্ছ, এখানে পেচ্ছ, জেদ্দায় দিচ্ছ, কলকাতায় পেচ্ছ। দুনিয়ায় যাও, আল্লাহ কিয়ামতে দেবে। দুনিয়ায় যাও, আল্লাহ কবরে দেবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুর কিছু সালামের তোফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে হুজুরকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেন। সকলে বলে আল্লাহ আমিন। আর একটু জোরে বলুন আল্লাহ আমিন। নবীনা হয়ে এ দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মাহ
করে শুকর ওর হাজার বার ইয়া নবী সালাম জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমান আনের দুয়ার এসেছে নবী দের সারদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালুল আমি কামালিহি আশাবাত যাবে জামালি رسول اللهم رسول اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله أصبت جاء بجمالي حسنة زينات بصالي صل عليه وآله رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हाजिर है तेरे दरबार में हम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम हाजिर अभी बोलो हमारे साथ बोल सकोगे ना अल्लाह करम এই আপনারা সবাই মিলে হ্যাঁ আপনাদের গ্রামে যদি কোনো একটা বড় লোককে যে বলেন ৫,০০০ টাকা দিতে হবে আর তার যদি ৫,০০০ টাকা দেওয়ার আওকাত থাকে সবাইয়ের বলাতে ৫,০০০ দেবে না দেবে হ্যাঁ আল্লাহ কারাম করতে পারবে না পারবে না দয়া করতে পারে না পারে আল্লাহ তো দয়াময় সবাই মিলে যদি আল্লাহকে বলি ইনশাআল্লাহ আল্লাহ দয়া করবে কথা ঠিক না हाजिर है तेरे दरबार में हम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम हाजिर है तेरे दरबार में हम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम देती है सदा ए जश्ने लम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम जिन लोगों पे है इनाम तेरा जिन लोगों पे है इनाम तेरा उन लोगों में लिख दे नाम मेरा उन लोगों में लिख दे नाम मेरा महशर में मेरा महशर में मेरा महशर में मेरा रह जाए भरम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम हाजिर है तेरे दरबार में हम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम हर साल तलब फरमा मुझको हर साल तलब फरमा मुझको हर साल वो शहर
दिखा मुझको हर साल वो शहर दिखा मुझको हर साल करो हर साल करो हर साल करो मैं तवाफ़े हरम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम हाजिर है तेरे दरबार में हम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम है बत से हर गर्दन कम है बत से हर गर्दन कम है हर आँख नदामत से नम है हर आँख नदामत से नम है हर चेहरे पे हर चेहरे पे हर चेहरे पे है अश्क से रकम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम हाजिरी है तेरे दरबार में हम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার দিনদারি বান্দার করেছেন নেককার আল্লাহ মুত্তাকি ভাই আমি আল্লাহ পাক নিয়ে এসেছেন আমি এসেছি আল্লাহ পাক যেটুকুন বলালেন বললাম আল্লাহ কবুল করে সকল আল্লাহ গত বছর না তার আগের বছর এসেছিলাম ওখানে সব কুরবানির আলোচনা করেছিলাম এই জন্য আমি আর কুরবানির আলোচনাটা এখন বললাম না সবই আল্লাহ রাসূলের আলোচনা কুরবানি আমরা করি কথা বুঝতেছেন আল্লাহ কোরআনে বলছে তোমাদের রক্ত তোমাদের গোশত আমি আল্লাহ আমার কাছে আসে নিয়ত কথা বুঝতেছেন কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দেবেন আর এই যে এত গরু সব জবাই করছে এসব কোথায় যেচ্ছে বলেন তো হ্যাঁ কুরবানি করছে কোথায় যেচ্ছে এগুলো কি হবে এগুলো সব কিয়ামতে এগুলো সব আখিরাতে যেচ্ছে এসব কিয়ামতে সব যখন পুলসিরাত পার হব আল্লাহ ওই পশুগুলোর উপরে চাপিয়ে আল্লাহ পুলসিরাতগুলো পার করে নেবে আল্লাহ ওই পশুগুলোর উপরে চাপিয়ে পুলসিরাতগুলো আল্লাহ পার করিয়ে নেবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন হবে তবে আল্লাহকে খুশি করার জন্য দেবেন খবরদার ওই কুরবানি করে ফটো তুলে হারাম হ্যাঁ তুমি ফটো তুলছো হারাম কাজ করছো তোমার কুরবানি নাও হতে পারে কুরবানি নাও হতে হ্যাঁ সব আল্লাহকে খুশি করার জন্য করেন আমি চলে যাব সব ভুলে যাবেন না জানো আমি চলে যাব সব ভুলে যাবেন না জানো কাজ করেন মেহনত না করলে কিচ্ছু হবে না মেহনত করলে আল্লাহ পাক রাঙ্গি এসে দেবে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের সব রান্নাঘর আছে হ্যাঁ রান্নাঘর এই সব মহিলারা ভালো চকচকে রান্নাঘর ধোঁয়ায় কালো হয়ে যায় না আপনাদের মহিলা রান্নাঘর আসে না নেই ধোঁয়ায় কালো হয়ে গেছে হ্যাঁ কিচ্ছু ব্যাপার নয় ভয় খেয়ে যান না কালকে যাবে একটু মেহনত করে একটু ভালো করে ঘষাঘষি করে ধুয়ে একটা রং করে দেবে কি হবে মুসলমান আমাদের নোংরা হয়ে গেছে খারাপ আমরা ভয় খেয়ে যান না একটু ধুয়ে মুছে পরিষ্কার করে আর একটু রং করে দেন হ্যাঁ তওবার রং হুজুরের মহব্বতের রং হুজুরের সুন্নাতের রং আল্লাহর ইবাদতের রং চড়িয়ে দেন তোমার দিলটাকে আল্লাহ আবার নতুন করে পরিষ্কার চকচকে করে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হ্যাঁ ইন্না আওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা নিশ্চয় মানুষের জন্য আল্লাহ প্রথম ঘর আল্লাহ কাবায় এই মক্কায় তৈরি করেছে কাবা প্রথম ঘর পৃথিবীর জমিনের সবচেয়ে প্রথম ঘর কাবা হ্যাঁ আজকে 10 তারিখ ওখানে হয়ে গেল হ্যাঁ চাঁদের বেলা তো একটুখানি 6 ঘন্টা 7 ঘন্টা ডিফারেন্স একটুখানি এদিক ওদিক হয় হ্যাঁ মুসলমান ওই কাবা তওয়াফ করবে সব হাজি সাহেবের আল্লাহ পাক কাবা 10 বার তামির হয়েছে কবার 10 তামির কুরআনে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তামিরের কথা বলেছে 10ই কি বলে এটা 10ই জিলহজ হ্যাঁ 10ই জিলহজ তামির হয়েছে প্রথম কাবা ফেরেশতা আমি চারটি কথা বলে দিই প্রথম কাবা কে তৈরি করেছে ফেরেশতা তারপরে কাবা আদম সাফিউল্লাহ তারপরে হযরতে শীস আলাইহিস সালাম তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই চারটি তারপরে আমি রাজা বাদশা আমার রাসূলুল্লাহ কাবা তৈরি করেছে
আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা নতুন করে তৈরি করেছেন, জানেন তো আপনারা? হ্যাঁ, আগে কাবা ছিল এই এখন যেমন মোরব্বা সকলের চারকোনা কাবা, তো এখন কি কাবা? চারকোনা। আগে চারকোনা ছিল না, আগে দুটো কোণ ছিল আর এইদিকে এই গোল ছিল, রাউন্ড ছিল, যেটা হাতেমে কাবা বলে, দেখেছেন আপনারা? হাতেম শরীফ কাবা, ওই যে গোল মতন একটা সাইডে দেওয়া থাকে। হ্যাঁ, আমি গিয়েছি, আমি হাতেমের ভিতরে নামাজ পড়েছি, আমি হাতেমে ওখানে বসেছি, ওখানে সেজদা দিয়েছি, মাথা খেটিয়েছি ওখানে। হ্যাঁ, ওখানে আমি আল্লাহ নিয়ে গেছিলেন এই গত বছরে। হ্যাঁ, আমার যাওয়ার কথা ছিল, ওই হজের পরেই যাওয়ার নিয়ে ছিল, এবার কি হবে আল্লাহ পাকই জানে। তো ওইটা আগে ছিল কিসের মধ্যে? ওইটা কাবা শরীফ ছিল, পুরো ঘিরা ছিল, ছাদ ছিল, পুরো ঘর ছিল ওটা। আমার হুজুর ভেঙে দিলেন, ভেঙে ছোট করে দিলেন আল্লাহর হুকুমে। হুজুর ভেঙে ছোট করে কেন ছোট করলেন? হ্যাঁ, উলামায়ে হাজরাতরা বলছে অনেক গরিব আছে আল্লাহর কাবায় যায়, জুনায়েদের মতন ফকিরকে আল্লাহ কাবায় নিয়ে গেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। হ্যাঁ, জিকির করে করে আল্লাহ পাক নিয়ে গেছেন, গেছি, আল্লাহ পাক নিয়ে গেছেন, গেছি। হ্যাঁ, অনেক আছে এমনও, হ্যাঁ, মক্কায় নেমেছে, কাবা শরীফে, মক্কা শরীফে, কাবা শরীফে নেমেছে, হুজুদে হারামে নেমেছে, আল্লাহ কাবা দেখতে দেয় না, ঘুরিয়ে ঘরে পেতে দিয়েছে। এমনও আছে, নজির ইতিহাস আছে, মক্কায় গেছে, কাবা শরীফ আর একটু 5 কদম গেলে কাবা, আল্লাহ ওখান থেকে ধরে কাবা থেকে বের করে ঘরে পেতে দিয়েছে। অত সোজা নয় আল্লাহর ঘরে ঢোকা, এত সোজা? হ্যাঁ, হাজির আসলামের চুমু খেলে জীবনে সব গুলো মাফ, এত সোজা? হ্যাঁ, নবীর কদমে রসুলাই আল্লাহ চুমু খেয়েছে, আমি খেয়েছি নবীর কদমে রসুলাই আল্লাহ দয়ায়। হ্যাঁ, আমি তো মনে মনে করছি, খুদাকে সাক্ষী, আমি মনে মনে করছি আল্লাহ না হাত ধরে বের করে দেয়। শুনছেন আপনারা? আমি অনেকবার, আমি যতক্ষণ না কাবা দেখেছি, আমি ততক্ষণই মনে মনে হয়েছে বের করে দিতে পারে, বের করে দিতে পারে। হ্যাঁ, তারপর মদিনায় যে চাইনি হুজুরের দরবার মানে রাস্তায় মেরে দিতে পারে, নিয়ে যাবে না মনে হচ্ছে। গুনাহগার তো, খুদাকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সামনে যে জুনায়েদ বসে ওয়াজ করছে, যদি জুনায়েদের গুনাহ আপনারা দেখে নেন, জুনায়েদের দিকে মুখ করে আপনারা থুতু ফেলবেন না, বসে থাকা তো দূরের কথা, আমি এত বড় গুনাহগার, আমার গুনাহ আল্লাহ জানে। আল্লাহ যদি আমার গুনাহ প্রকাশ করে দেয়, খুদার কসম আপনারা বসে থাকা তো দূরের কথা, থুতু ফেলবেন জুনায়েদের দিকে। আমি বড় গুনাহগার, আল্লাহ পাক নিয়ে গেছে, যে আমার মতন গুনাহগার যখন গেছে, নিয়ত রাখেন ইনশাআল্লাহ আপনাদের করে আল্লাহর কাবায় নিয়ে যাবে, ইনশাআল্লাহ নিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হুজুর কি করলেন? হ্যাঁ, কাবা ছোট করে দিলেন, একটু জায়গা বের করে দিলেন। হ্যাঁ, কেন? রাজা রাজার লেগে দরজা খোলে, কাবার ঘর রাজা রাজার লেগে দরজা খোলে, বাদশা বাদশার লেগে দরজা খোলে, তাজের লেগে দরজা খোলে, বড় বড়র জন্য খুলবে। আমাদের মতন ফকির গুলো যাবে, তাদের দিলে পয়সা হবে, আল্লাহ আপনার কাবায় ঢুকে নামাজ পড়বো। হুজুর বলল যে হাতের ভিতরে নামাজ পড়লো, সেজন্য আল্লাহর ঘর কাবার দরজা খুলে কাবার ভিতরে নামাজ পড়লো। আমাদের লেগে আল্লাহ পাকের হাবিব ভেঙে বের করে দিয়ে বলে এটা দরজা নেই, যে খুশি যখন তখন ঢুকে নামাজ পড়বে। এটা আল্লাহর কাবায় ঢুকা হয়ে গেল। দরজা দিয়ে কাবার ভিতরে ঢুকলে যে নামাজ কাবার ভিতরে, এই হাতের ভিতরে নামাজটা সেই নামাজ, হাতের ভিতরে জোরে বলে সুবহানাল্লাহ। কাবার তাকবীর হয়েছে, মাসূর আছে ইব্রাহিম খলিলুল্লাহ তামির, কেন আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, আল্লাহ কুরআনে নাস অনেক দিয়েছে যে আল্লাহ পাক কুরআনে, আল্লাহ পাক বললেন কাবা তৈরি করো, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ কোথায় কাবা তৈরি করবো? আল্লাহ বললেন, আল্লাহ ছাওয়া দিলেন, মেঘ এক টুকরো মেঘ পাঠিয়ে ছাওয়া দিলেন, ওখান থেকে খুললেন, খুঁড়ে 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 দেখে কাবার নাস হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম কাবা তৈরি করলো, তারপরে নূহ আলাইহিস সালামের বন্যায় কাবা কি ডুবে গেল, কাবা ডুবে গেল। আল্লাহ পাক মাটির তলায় ঢুকিয়ে দিলেন, আবার ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই নাস যেখানে ভিত ছিল ওই ভিতের উপর দিয়ে আবার কাবা তৈরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কাবা ইব্রাহিম, প্রথম ফেরেশতা তৈরি করেছে, কেন? যখন আদম আলাইহিস সালাম দুনিয়া এলো, আল্লাহ পাক আদমের খাতাকে মাফ করে দিলেন, আদমেরও খুশি হয়ে গেলেন। আদম আল্লাহর জান্নাতকে খুব মিস করছিল, আল্লাহ জান্নাতকে খুব মনে করছিল। আমার আল্লাহ জান্নাতি ঘর পাঠালেন, জান্নাতি ঘর পাঠিয়ে জান্নাতি বসার জায়গা চেয়ার পাঠালেন, চেয়ার পাঠিয়ে জান্নাতি আলো পাঠালেন। আল্লাহ পাক ওই ঘরকে কাবা করে দিলেন, আর আদমের বসে থাকার চেয়ারকে হাজিরা আসওয়াদ করে দিলেন। সুবহানাল্লাহ। হাজিরা আসওয়াদ করে, জান্নাতি পাথর যেটা লাগানো আছে হাজিরা আসওয়াদ, ওখানে চুমু খেলে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, ওখানে চুমু খেলে সব গুনাহ মাফ করে দেন। মুসলমান, আমার আল্লাহ পাক এই আজকে রাতে
বড় নিয়ামত করেছিলেন, বড় নিয়ামত করেছিলেন। এই রাতে বহু ঘটনা ঘটেছে। যাই হোক মুসলমান, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই রাতে একত্রিত করেছে। আমরা দোয়া চাইব এখান থেকে, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। আল্লাহ আমাদের দুনিয়ার থেকে আখিরাতকে ভালো করে দেন। সকল আল্লাহ আমিন। আল্লাহ আমাদের হামেশার জায়গাকে শান্তি দেন। হ্যাঁ, এই দুনিয়ায় হ্যাঁ, মেয়ে ছেলে একটা ছেলেদের মেয়েদের প্রতি একটা টান আল্লাহ করেছে না করেন? বলেন স্বামী স্ত্রী টান, মেয়ে ছেলের প্রতি টান আছে। হ্যাঁ, খবরদার জেনা থেকে দূরে থাকো। আল্লাহ জান্নাতে দিয়ে 70টা হুর দিয়ে দেবে। মদ খাওয়ার টান দূরে থাকো। আল্লাহ কি করবেন? আমার আল্লাহ পাক সারাবান তহুরা দিয়ে দেবে, সারাবান তহুরা নহর বইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পরিবর্তন হয়, আখিরাতে খেয়াল করে বলেন ইনশাআল্লাহ। যেটুকু আল্লাহ বলেন বললে আল্লাহ কবুল করে। সকলে আল্লাহ আমিন। আর একটা কথা, শেষ কথা বলে শেষ, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এইটা শেষ কথা বলে শেষ করে দেবো। তাবারুক এসে গেছে। হ্যাঁ, নফস আছে না নেই? নফস একটা হচ্ছে রু, একটা নফস। তাবারুক করছে, তাবারুক খেতে হবে। হ্যাঁ, এই শেষ কথা বলে দিই। আমি প্রতিটা গ্রামে একটা করে কমিটি করছি। কি করছি বলেন? কোন সংগঠন নয়, কোন ওই সদস্য নয়, কোন ভোটার আইডি কার্ড লাগবে না। 10 জন, 20 জন, 50 জন, 100 জন মিলে একটা করে কমিটি করে দিচ্ছি। ওই কমিটিতে একটা করে কমিটি করে আমি ওই কমিটিতে বিনা পয়সায়, একটা হারাম পয়সা লাগবে না, ফ্রি পয়সায় আমি কি করব? আমি মৌলানা পাঠাবো প্রতি মাসে। আমি পাঠাচ্ছি, আমার কাজ শুরু হয়ে গেছে। পাঠিয়ে কিভাবে নামাজ পড়তে হয়, নামাজে কিভাবে নিয়ত করতে হয়, কি করে বাঁধতে হয়, কি করে হাত বাঁধতে হয়, কি করে রুকু যেতে হয়, রুকুর সময় চোখ কোথা থাকবে, সেজদা কি করে দিতে হয়, সেজদার সময় আগে নাক যাবে না আগে কপাল যাবে, আগে কপাল যাবে না আগে নাক উঠবে না আগে কপাল উঠবে, তারপরে কি করে সাক্ষী দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি করে সাক্ষী দেওয়ার পরে হাত এরকম খোলা হবে না এরকম থাকবে। নানা রকম নামাজ, তারপরে পাক নাপাকি, নামাজের ফরজ কটা, উজুর ফরজ কটা, তারপরে গোসলের ফরজ, গোসল কিভাবে করতে হয়, ফরজ গোসল কি করে করতে হয়, সুন্নত গোসল কি করে করতে হয়, নানা রকমের যত রকমের সব চলতে গেলে মানে যেগুলো অবশ্যই বেসিক মাসাইল যেগুলো আছে, আমি প্রতি মাসে গ্রামে পাঠিয়ে আমি কি করব? এরকম ট্রেনিং এর ব্যবস্থা করছি। আমি ইনশাআল্লাহ পাঠাবো। যদি কেউ আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনারা আপনাদের গ্রামে একটা কমিটি তৈরি করেন, আমার সঙ্গে যোগাযোগ করে। আমার কাছে 20 জন 30 জন যাবে, আমি একটা করে কমিটি করে দেবো। আগে বলে দিচ্ছি, একটা হারাম পয়সার কোন গল্প হবে। সদস্য হতে গেলে 100 টাকা করে দিতে হবে, মাসে 500 টাকা করে, বছরে 5,000 10,000 করে দিতে হবে না, পয়সা লাগবে এমনি ফ্রি ইনশাআল্লাহ। আমার দাদুজান হুজুরা করতেন, দাদুজান হুজুরা শেখাতেন। দাদা হুজুর কেলা 39টা খলিফা পাঠিয়েছিলেন বাংলাদেশে, যখন বাংলাদেশে মুসলমান ছেড়ে অন্য ধর্মের দিকে চলে যাচ্ছিল। 39টা আলেম দিয়ে গোটা বাংলাদেশের মুসলমানকে আমার মুজাদ্দেদ জামানের ওসিলায় আমার আল্লাহ আবার হিফাজত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেন আমাদের এই সত্যি কথা বলেন তো, এতগুলো মানুষ বসে আছে, দাদা হুজুর ওসিয়াতনামা 57টা ওসিয়াত করেছেন। সত্যি কথা বলেন তো, খুব ভালো করে দেখেন। মুজাদ্দেদ জামানের মুরিদ বলছি, ওসিয়াতনামা পড়িনি। ওতে সব বলা আছে, ওতে বেসিক মাসাইল সব আল্লাহ কি জামাত বলে দিয়েছে। সুদ খাওয়া যাবে না বলে দিয়ে, সুদের ব্যাপার, পল্লিয়ার ব্যাপার, তারপরে কার বাড়িতে খাবে, নানা রকমের সব মাসাইল বলে দিয়েছে। আমরা পড়েই নি, শুধু বলছি মুরিদ। শুনছেন আপনারা? যদি কেউ রাজি থাকে ইনশাআল্লাহ আপনারা একটা টিম তৈরি করেন, জোয়ান ছেলেরা যাবেন। আমি প্রতি মাসে মৌলানা পাঠিয়ে আপনাদের একটু আলোচনা, একটু শিক্ষার ব্যবস্থা, তালিমের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। বলে ইনশাআল্লাহ। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে। আর তাবারুকের দায়িত্বে যারা তাবারুক দিয়ে দেন বিসমিল্লাহ। বাচ্চা ছেলে যারা আছেন, আম্মা জানেরা, আব্বা জানেরা, সব সুবহানাল্লাহ পড়েন। গার্ড বলেন, গার্ড লান সুবহানাল্লাহ পড়েন সবাই। মিয়া পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। বাচ্চাগুলো যারা আছে সব সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। মা বোনেরা তেলাওয়াত করেন, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 7 বার দরুদ শরীফ। পানি দেবো।
তেলাওয়াত করেন সবাই। 3 বার সূরা ইখলাস শরীফ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। করেন সব। বা মুরব্বিরা সব মুরব্বিদের যা চলে গেছে তাদের ওই সব পৌঁছানো সব কিছু কিছু করে পড়েন। পলিথিনগুলো জামায় রাখলে দাগ হয়ে যাবে। তাবার উপরে জামায় লাগান না, দাগ হয়ে যাবে। এখানে ইয়ে আছে তো, হ্যাঁ দাগ হয়ে যাবে। ডিশটা ধোয়া এই 4 মাস মনে হলো, ক মাস হলো? 4 মাস চলছে তো, হ্যাঁ 5 মাস চলছে। 4-5টা জলসা করেছে, কথা বলছে 4টে, এই টাইমে 5টা হবে। এখন রানিং নেই তো, কথা বলছে। যাই হোক, আল্লাহ পাক যেরকম বললাম, আমি সব মনে নেই, ঠিকভাবে মনে নেই, এই জন্য একটু দেখে দেখে বলছি। কিছু মনে করছেন না? তারপর মনে নেই আমার, ঠিক হবে আপনাদের তো বলতে হবে, কিছু করার নিয়ে এসেছি যখন, সেই জন্য একটু দেখে দেখে। একটা বাংলা গান শুনবেন আপনারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যাই আমরণ। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যাই আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছি আল্লাহ করে আল্লাহ করে এই গানটা গাইতে বলছি না তুমি আল্লাহ করে ওটা মনে নেই। তুমি ওই তাবারুদ দেবেন গাড়িতে। আল্লাহ পাক যখন বললাম আমার কথাবার্তা কেউ যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর কাছে মাফ করে দেবেন। দেখেন মাইক আমার হাতে ছিল, আমি বলছিলাম, আমি যা ইচ্ছা বলতে পারতাম, কিন্তু খারাপ না বলে এই দুনিয়াদারির কথা যদি আমি এখন এইসব ভাইরাস নিয়ে আধ ঘন্টা আলোচনা করতাম, সব শুনতেন না আপনারা? হ্যাঁ, তো রোগ, এটা কি বলে? সূরা কালামে আল্লাহ বলছেন দুনিয়ার আযাবের থেকে আখিরাতের আযাব আরো বড়। দুনিয়ার আযাব কিচ্ছুই না, আখিরাতের আযাব সবচেয়ে বড়। কথা বুঝতে পেরেছেন? আযাবুল আকবার, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের আযাবকে আজ বড় করেছে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক মুসলমান, যেটুকুন আল্লাহ পাক বলেন আল্লাহর জায়গা, আল্লাহর জান্নাত, আল্লাহর মজলিস, আল্লাহর কথাই বললাম। আল্লাহ কবুল করেন সকলে আল্লাহ। সকলে আমার সাথে সাথে সমস্ত জীবনের গুনার দিকে খেয়াল করে তওবা করেন। সকলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে মাথা হ্যাট করেন। সকলে চোখ বন্ধ করে মাথা হ্যাট করে নেন। নিজেদের গুনার দিকে খেয়াল করেন, নিজেদের গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা করেন। সকলে আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে যা করেছেন আমার দিকে সকলে হাওয়ালা করে দেন। আমাকে ইজাজত দেন সবাই মিলে। আমি আপনাদের সকলের তরফ থেকে আল্লাহ তাআলার উকিল হয়ে দোয়া চাইছি। আমাকে উকিল করছেন তো আপনারা? ইজাজত দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক দোষী পড়াইছে, কলমা সহি পড়াইছে আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াইছে আল্লাহ, সূরা ফাতিহা সহি ইখলাস সহি পড়াইছে আল্লাহ। আল্লাহ কোরআন শরীফ খতম করা হয়েছে। আল্লাহ পাক আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে উলামায়ে হাজরাত ওয়াজ নসিহত করেছে। আল্লাহ গুজি করা মুসলমান দরুদ শরীফ পড়েছে, কলমা শরীফ পড়েছে, হুজুরকে সালাম দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়েছে। আল্লাহ পাক সূরা ফাতিহা সহি ইখলাস সহি দরুদ শরীফ বাচ্চারা সুবহানাল্লাহ তেলাওয়াত করেছে। আল্লাহ পাক সমস্ত তেলাওয়াত কবুল করে নেন, বলা কবুল করে, পড়া কবুল করে, ওয়াজ নসিহত কবুল করে, সালাম কবুল করে, রহমত করে, কিছু সওয়াব দান করে দেন। গুলি করা মুসলমান, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আপনি নিয়েছে আপনার জায়গা, আপনার জান্নাতে বসিয়েছেন। ইনাদের আশা, ইনাদের বসা, ইনাদের আল্লাহ পাক হাজিরি কবুল করে, রহমত করে, কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করে, রহমত করে, কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ গরিবের গরিবানা তাবারুকের ব্যবস্থা হয়েছে, তাবারুক কবুল করে, রহমত করে, কিছু সওয়াব দান করে দেন। এই জলসায় যারা টাকা পয়সা খরচা করেছে, অর্থ ব্যয় করেছে, হালাল রুজিকে কবুল করে, রহমত করে, কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসা কবুল করে দেন, রহমত করে, কিছু সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে, সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কায়ে মওজুদা তাজদার মদিনা দুলহায়ে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক দরবারে সওয়াব করা পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইম্মায়ে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন
আল্লাহ পাক আইমাদিন হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ পাক খাস করে আম্মা জান আমিনা আম্মা জান আমিনা আম্মা জান খাদিজা আম্মা জান আয়েশা আম্মা ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও খাস করে সব হযরত ইসমাইল জামিউল্লাহ হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ পাক কুরআনে উল্লেখিত 25টা হুজুরের সওয়াব দরবারে সওয়াব খানা পৌঁছে দাও 1,24,000 2,24,000 কওমের সমস্ত নবী পয়গম্বর হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ পাক খাস করে সওয়াব আল্লাহ পাক তরিকার ইমামগণ খাজা মাইনুদ্দিন চিশতি মওলানা আব্দুল কাদের জিলানী মুজাদ্দিদ আল-বুসতানি বাহাদুর নকশবন্দির দরবারে সওয়াব খানা পৌঁছে দাও তরিকার ইমামগণ ইমাম আযম হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও কালিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদি হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুরদের সিলসিলা সমস্ত প্রয়োগের দিন ওলি দরবেশ গস কুতুব আফদাল ওলি সমস্ত যুদ্ধের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও তাবকায়ে মালামাতিয়া সমস্ত লিদের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ পাক খাস করে ফুলপুরা শরীফের জমিনে শুয়ে আছে আমার মুজাহিদ জামানের দাদু আল্লাহ পাক ইসমাইল বগদাদি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও মনসুর বগদাদির সওয়াব খানা পৌঁছে দাও হযরতে আল্লাহ পাক ফুলপুরা শরীফের জমিনে শুয়ে আছে আমার মুজাহিদ জামানের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও মুস্তাফা মাহমুদ হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ পাক খাজা নিশাউদ্দিনের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও হযরত আশরাফ গিয়াসউদ্দিনের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও হযরতে আব্দুল মুক্তাদির হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও খাস করে আমার পরোজগারের দরবারে সওয়াব খানা পৌঁছে দাও আমার চাঁদ হুজুরা যারা চলে তিনাদের উপাকে সওয়াব খানা পৌঁছে দাও দাদি আম্মা জান ফুফু আম্মা জান চাচি আম্মা জান আত্মীয় স্বজন মুজাহিদ জামানের ঘরে বংশের যত আত্মীয় স্বজন আলাদা চলে সবার উপাকে সওয়াব খানা পৌঁছে দাও খাস করে মুজাহিদ জামানের যত খলিফা আমার মুজাহিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যত মুরিদ মুতাকে দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে চলে গেছে আলিম উলামা চলে গেছে সিলসিলা যত হাফেজ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুফতি হাজি সাহেব যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেয় খাস করে সব এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে যা লাইনে কাতারে শুয়ে আছে আল্লাহ পাক তাদের সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেয় হাজিরের মজলিস আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছি কারো মা চলে গেছে আব্বা চলে গেছে দাদু জান দাদি জান নানা জান আত্মীয় স্বজন কে কি আলোতে কে কি অবস্থাতে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে নীরব বিলালায় অন্ধকারে জঙ্গলে শুয়ে আছে আল্লাহ পাক তাদের সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেয় যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দেয় কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় কবর বেহেশতের বাগান বানিয়ে দেয় কবরগুলোকে আপনি নূর দিয়ে আলোয় আলোকিত করে দেয় আল্লাহ আপনার তুমি দোয়া চাই আল্লাহ পাক আপনি আমাদের হাত ফিরিয়ে দেবেন না যদি আপনি আমাদের হাত ফিরিয়ে দেন কার কাছে যাবো কার কাছে চাইবো আপনি ছাড়া মালিক নেই আপনি ছাড়া প্রভু নেই আপনি ছাড়া ইলাহ নেই আপনি হচ্ছেন ওয়াহিদ আহাদ লা শারীকা আল্লাহ একমাত্র মালিক আল্লাহ আপনি হাত ফিরিয়ে দেবেন না আল্লাহ আমরা বড় বড় গুনাহগার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন জেনে গুনাহ করেছি অজানায় গুনাহ করেছি ইচ্ছা করে গুনাহ করেছি অনিচ্ছায় করে ফেলেছি জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহগুলোকে আপনি মাফ করে দেন জীবনের সব গুনাহ মাফ করে হিদায়াত করে দেন নামাজি করে দেন রোজাদার করে দেন মুসাফির বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন মুমিন বানিয়ে দেন আশিক বানিয়ে দেন ওলি বানিয়ে দেন আল্লাহ আপনি আপনার নেক বান্দা দলে ভুক্ত করে আমাদের সকলকে আপনার পিয়ারা বান্দা বানিয়ে নেন আল্লাহ আপনার দরে দোয়া চাই আল্লাহ আপনার দরে দোয়া চাই যারা কঠিন বিমারি আছে বিমার থেকে শেফা দান করে দেন শেফা দান তো শেফায় তুলি দান করে দিয়ে আল্লাহ শেফায়াত করে দেন আল্লাহ আপনাদের দোয়া চাই অনেকে এমন আছে পড়াশোনা করে এলেবে তারা কি দিয়ে দেন অনেকে এমন আছে আল্লাহ পাক ব্যবসা করে বাণিজ্য করে আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহ কঠিন সময় চলছে আল্লাহ আপনি রুজিতে বরকত দিয়ে দেন আল্লাহ দুবেলা দুমুঠো খাবার করে আল্লাহ খাওয়ার জন্য কারো ধরে ধরে হাত পাঠাবেন না আল্লাহ আপনি ইজ্জতের সঙ্গে ইমানের সঙ্গে আমলের সঙ্গে সম্মানের সঙ্গে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ পাক আমরা ভিখারি
আপনার দরবারের ভিখারি হতে চাই। আল্লাহ আমি চাইবো, আমরা চাইবো একমাত্র শুধু আপনার কাছে চাইতে চাই। আল্লাহ আপনি অন্য করে হাত পাঠাবেন না, অন্যর কাছে চাবেন না। মানব সম্মান ঈমান আমলের সঙ্গে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ আপনাদের দোয়া চাই, আল্লাহ আপনাদের বলি, আল্লাহ আপনি আমাদের সকলকে রোগ মুক্ত করে দেন। আল্লাহ পাক আপনি তো সব জানেন, আল্লাহ পাক সব জানেন দুনিয়ায় কি হচ্ছে, কি হতে চলেছে, কি হবে আর কি হয়েছে। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। দুনিয়ার বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজত করে দেন। আল্লাহ আপনি মালিক, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ আপনি হেফাজত করে দেন। আল্লাহ পাক আজকে একজন দোয়া চাইলো, আল্লাহ পুলিশে চাকরি করে। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তার এই রোগ হয়ে গেছে, আল্লাহ তার বাচ্চা আছে, আপনি তাকে হেফাজত করে রোগ মুক্ত করে দেন। আল্লাহ আপনার জন্য দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করে দেন। আল্লাহ পাক যে কজন এখানে হাজির হয়েছেন সকলের মন আছে, মনে আশা আছে, সকলের মনে নেক নিয়ত নেক আশা নিকাজকে পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, আল্লাহ কলমা পড়তে পড়তে মওত দেবেন। আল্লাহ হজ না করিয়ে মওত দেবেন না, হুজুর রওজা জিয়ারত না করিয়ে মওত দেবেন না। যদি আল্লাহ পাক মসজিদে যখন সেজদা করব আপনি মওত দিয়ে দেবেন। আল্লাহ কলমা পড়তে পড়তে মওত দেবেন। রোজা রাখা অবস্থায় জুম্মা দিনে, জুম্মা রাতে মওত দেবেন। রমজান মাসে মওত দেবেন। আল্লাহ আপনি আপনার হাবিবুল্লাহ হাজির অবস্থায় আমাদের সকলার মওত নসিব করে দেন। যদি কাবা, যদি হুজুরের রওজা দিদার না হয়, আজকের পর থেকে যে কটা রাত আমরা ঘুমাবো, ওই ঘুমের মধ্যে একটা ঘুম পছন্দ করে নিয়ে আমার রাসূলুল্লাহ চাঁদের মুখখানা স্বপ্নই স্বপ্ন দিদার নসিব করিয়ে দেন। আল্লাহ পাক আপনি কবুল করে নেন, আমাদের সকলকে ঈমান আমলের শেখাতাবি খায় নসিব করে দেন। দুনিয়ার গুনাহ আযাব দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহ যেমন করে হোক দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দেন। আখিরাতে আমাদের পাক সাফ করে তুলে দেন, হামেশার জায়গায় আমাদের শান্তি দিয়ে দেন। আল্লাহ পাক খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো, খারাপের বদলা জাহান্নাম, ভালোর বদলা জান্নাত। আল্লাহ আমরা বড় গুনাহগার, বেশি গুনাহ করে ফেলেছি, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দেন, আমাদের আখিরাত জান্নাত ঠিকানা করে দেন। আপনার দিদার আলামত দেন, যে মত আপনার দিদার পাওয়া যায়, যে মতে হুজুরের শাফাআত পাওয়া যায়, যে মতে আল্লাহর আরশের ছায়া পাওয়া যায়, যে মতে জান্নাতে আল্লাহ পাওয়া যায়, যে মতে আল্লাহ জান্নাতে হুজুরের পড়োশি হওয়া যায়, হুজুরের সাথী হওয়া যায়, সেই মত নসিব করে দেন। আল্লাহ আপনি মালিক, আল্লাহ আপনি মালিক, জাহান্নামী করে দিল আমাদের কিছু করার নেই। আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ভিখারি আমরা দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের জান্নাতি করে দেন। আল্লাহ পাক এই গ্রামকে আপনি হেফাজত করে দেন, সাথে সাথে আমাদের সকলার আপনি হেফাজত করে দেন। আমিন। যে যা আশা মনে আছে আল্লাহকে বলেন, মনের কথা আল্লাহকে বলেন। আল্লাহ অন্তর্যামী সবাই মনের খবর জানেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আমিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন, আমিন ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আমিন। সমস্ত দোয়া হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলায় কবুল করে নেন। করনে ওয়ালা ইয়া আল্লাহ, ইয়া রাব সুদাম তাবাবিয়া মুলজিমুরা, সুদরুয়ে দিলাম সিয়া বায়া মুলজিমুরা, दर्द के बजुज गुनाह न कर दम करे, बख्शिंदाए हर गुनाह पाया मुर्जमुरा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला सय्यिदिना मौलाना मुहम्मद।
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رب العالمين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين بكلمة لا إله إلا الله لا إله إلا الله لا